আমি হব মদিনা সারা বেলা জারদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার রওজার কিনারে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা জারদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা জারদার রওজার কিনারে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। রুহানি জগতে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। দুইটা সম্মেলন করেছেন। একটা সম্মেলনের নাম হলো ওয়াহাদানিয়াতের সম্মেলন, আরেকটা সম্মেলনের নাম হলো রিসালাতের সম্মেলন। ওয়াহাদানিয়াতের সম্মেলনে নবীগণের রূহ, সকল মানুষের রূহ আল্লাহ রাব্বুল আলামিন একসাথে করে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন তারা বলছে ক্বালু বালা।
এবার আমেনা বলতেছেন, আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের মাঝে আরেকটা মহিলা। আমি জিজ্ঞেস করলাম, আপনি আবার কে? ওই মহিলা ডাক দিয়া বলে, আমেনা, আমেনা, আমি হইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী। আমি একটা বেঈমানের ঘর সংসার করেছি। এই বেঈমানটা নিজেকে স্বামী দাবি করত, আর আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতাম। আমার স্বামী আমারে বলতো, এই পাগলি, আমার সংসার করতে গেলে আমাকে আল্লাহ মানতে হবে। আর ওই মহিলা ডাক দিয়ে বলছে, বেঈমান নাফরমান, আমি তোর সংসার করব, তুই আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক তুই না। ইমানের মালিক হলো আমার আল্লাহ। প্রয়োজনে জীবন দিব, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করতে পারবো না। এমন স্বাধীন পাইও তুমি আল্লাহরে ডাকতে মনে চাই না, অথচ যেই মুহূর্তে আসিয়ারে গরম তেলে ফেলাইছে, গরম তেলে সিটা লাগাইছে, হাত পা বাইন্দা ফেলাইছে, যেই সময় বেলালকে হাত পা বাইন্দা অত্যাচার করছে, ওই মুহূর্তে জবান থেকে আল্লাহর নাম ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ওই আসিয়া ডাক দিয়া বলে, ও বেঈমান, তোমার কাছে বলে লাভ নাই, তুমি আমার হাত পাও বান্দা আগুনে ফেলাইবা, আমি আল্লাহর কাছে আমি জীবন ভিক্ষাটা চাইছি। আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর আমি তাকায় দেখছি জান্নাতের দরজা খোলার পরে হুররা কার আগে কে আসতে পারে আমাকে নেওয়ার জন্য। আমি এই চিত্রটা দেখা আমি আর বরদাস্ত করতে পারি না, আমি একটা আনন্দে মুচকে হাসি দিয়ে ফেলেছি। ওই মহিলা ডাক দিয়ে, কে? আমেনা, আমি হইলাম সেই নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। নওগাঁ আজিমুসান সাপাহার উপজেলাধীন আশরন্দ বাজার ফুটবল মাঠে অনুষ্ঠিত যা আল হক আহলুস সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, পলাশবাড়ি চাচাইবাড়ি প্রস্তাবিত কামিল মাদ্রাসার মান্যবর অধ্যক্ষ, হাজারো হাজারো বিবেকের দলিল, যার নামটি আমার নামের আগে দেওয়া উচিত ছিল, হয়তো প্রেস এদিক সেদিক করেছে, সামনে একটু খেয়াল রাখবেন। উস্তাদুল উলামা, বাদরুল ফুকাহা, শামসুল উলামা, আলহাস মুফতি মোহাম্মদ আজিজুল ইসলাম মুদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ, পশ্চিমবঙ্গ ভারত থেকে যিনি আগত হাফেজ মৌলানা মোহাম্মদ হানিফ রেজা কাদরি সাহেব, বিশেষ আলোচক সুন্নি জামাতের অতন্দ্র প্রহরী মৌলানা কারি এমাদউদ্দিন আহমদ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শামসুল আলম শাহ চৌধুরী সাহেব, সহসভাপতি জনাব হাফেজ মৌলানা রবিউল করিম সাহেব, মাহফিল পরিচালনায় ভাই মুফতি মৌলানা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, যা আল হক আহলুস সুন্নাত ওয়াল জামাতের সদস্যবৃন্দ এবং সাপাহার উপজেলা, নওগাঁ জেলার বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ থেকে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আশরন্দ বাজার সংলগ্ন মাঠে খোলা আকাশের নিচে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন।
সেই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উজাড় করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই সাপাহার থানার ওসি মহোদয়কে। আমি এখন থানা থেকে এসেছি, ওসি মহোদয়ের নির্দেশে থানার প্রশাসন অত্যন্ত দৃঢ়তার সাথে আমাকে প্রোটেকশন দিয়ে, প্রোটোকল দিয়ে আমাকে নিয়ে এসেছেন। এই সাপাহার থানার আজকের এই খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, কোনো আওয়াজ নাই, কোনো বেয়াদবি নাই, কোনো আদবহীনতা নাই, ধৈর্যের সাথে ভালোবাসার সাথে আমার মতন একজন নগণ্য আপনাদের এলাকায় আসব, আর আপনারা মাটিতে বসে বসে আমার মতন পাপির জবান দিয়ে কিছু কথা শুনবেন। এই যে একটি ভালোবাসা প্রদর্শন করেছেন, আমার হৃদয়ে আপনাদেরকে, হৃদয়ের মনের মণিকুঠায় আমি আপনাদেরকে স্থান দিয়েছি এবং আপনাদেরকে আমি মনে রাখবো। আপনাদের আদব, আপনাদের সুশৃঙ্খল, এটাই প্রমাণ করে কোরআন যেখানে শান্তি সেখানে, নবীর আদর্শের কথা যেখানে শান্তি সেখানে। এই হাজার হাজার মানুষ যদি অন্য কোনো ফাংশন হতো, আজকের এই প্রোগ্রামটা দেখতেন কত অস্থিরতা। আপনাদের জন্মের পরে রাত্রে 10টার পরে বাংলাদেশের কোনো প্রোগ্রাম, ওয়াজ মাহফিল ছাড়া কোনো প্রোগ্রামে কি এভাবে মানুষ সুশৃঙ্খল থাকে বা এভাবে প্রোগ্রামগুলো হয় না। একটি কথা মনে রাখবেন, ধর্মের সৌন্দর্য, রাষ্ট্রের সৌন্দর্য, এই দুইটা সৌন্দর্য দিকে খেয়াল রাখবেন। কারণ আমি আপনি আমরা মিলেমিশেই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই হঠাৎ করে ঠিক করে না বাবা, এই রাখো। তুমি যেভাবে ঠিক করছো মনে করছি কে বোমা মারছে আমার। আশেক তোর জজবা আছে, কথা কন ঠিক কিনা? কিন্তু ওনারা আওয়াজ একটু আগে স্লোগান দিল এত জোরে, আপনাদের আওয়াজটুকু মনে হয় বাকি রাখছে না আমার সময় দেওয়ার জন্য, মনে হয় আর কি। কিন্তু এটা আদৌ উচিত না। আল্লাহর ধ্বনি দিতে গেলে 24 ঘন্টাই প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীর স্লোগান দিতে গেলে 24 ঘন্টাই প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলেন? তো আপনাদের আওয়াজটা যেন জোরে হয়। এই জীবন চলে যাওয়া সব একজনের জন্য। জবান খুলে বলেন তিনি কে? আমার পূর্বে প্রথিতযশা উলামায়ে কেরাম অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন। আমি আমার পক্ষ থেকে উলামায়ে কেরামদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং হৃদয়ের গহীন থেকে ধন্যবাদ জানাই। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আজকে একজন সভাপতি পেয়েছি যিনি একজন দক্ষ, মাহের, জাইয়েদ, তৈয়েব, অত্যন্ত যোগ্য আলেম, যার মুখনিসৃত কথাগুলো শুনে আমি ইন্সপায়ার হয়েছি। অনেক প্রাউড ফিল করছি যে আমার মতন একজন নগণ্য, একজন প্রথিতযশা উস্তাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি এবং আমি বিশ্বাস করি আমার ভুল হয়ে গেলে আমাকে ধরিয়ে দেওয়ার মতো লোক আমার পাশে আছে। আর ওয়াজ মাহফিল এটাই সৌন্দর্য, সভাপতি থাকবে উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এই কথাগুলো মনে রাখবেন সব সময়। কারণ আমাদের মানুষ হিসাবে ইনসান শব্দটি নাসিয়া থেকে, মানুষ মাত্র ভুল হতে পারে, টোয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হবে, স্বাভাবিক। কিন্তু যিনি জানেন তিনি ভুলটা ধরিয়ে দিবেন। না জানা ব্যক্তির জন্য সেটাই হলো সাহস। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত হাস্তে উলামায়ে কেরামদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন উলামায়ে কেরামদেরকে নেক হায়াত দান করে। কারণ আমরা সুন্নিরা উলামায়ে কেরাম ভালো ভালো আলেম শূন্য হয়ে যাচ্ছি। একজন আলেম চলে যাওয়া মানে জগৎ মরে যাওয়া। আলেমদের জন্য দোয়া করবেন। দোয়া করতে চান কি চান না? আমার অত্যন্ত স্নেহাস্পদ মোহাম্মদ সাদ্দাম খুব কষ্ট করে আমার বাড়িতে গিয়ে আমাকে দাওয়াত করেছে। আমিও খুব কষ্ট করে আপনাদের এলাকায় এসেছি। আর মনে মনে পারিবারিকভাবে সবাই খুব চিন্তা করতেছে, যেখানে কোনোদিন যাও নাই সেখানে কোথায় যাচ্ছ, কি অবস্থা, মানুষগুলা কেমন, মানুষগুলা কি রকম, তোমার নিরাপত্তা কি, এবং কোথায় যাচ্ছ, মানুষগুলো তোমাকে রিসিভ করবে কিনা, এই বিভিন্ন চিন্তা চেতনা ছিল।
কিন্তু আমি এসে যে অভিজ্ঞতা পেয়েছি আপনাদের এই ধৈর্য দেখে, এত সুন্দর সাজানো মাঠ দেখে আমি গর্ব করে বাড়িতে গিয়ে আপনাদের প্রশংসা করতে পারবো। ভাইরা আমার, আমি একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আনুষঙ্গিক প্রাসঙ্গিক আলোচনা করে বিদায় আরজ করব। আপনারা একটু তাকিয়ে দেখুন, আমার এই যে সুন্দর করে একটি স্টেজ করা হয়েছে, যেখানে অসংখ্য ওলামায়ে কেরাম বসে আছে। আমার সামনে এত বড় মাঠ, কানায় কানায় ভর্তি মানুষ। এই স্টেজ করতে গিয়ে অনেকগুলো খুঁটির প্রয়োজন হয়েছে, কিন্তু আপনাদের মাথার উপরে তাকিয়ে দেখেন বিশাল বড় একটি আসমান। সে আকাশে কি কোনো খুঁটি আছে? আছে? এই খুঁটিবিহীন আসমানটা বানিয়েছেন কে? আল্লাহকে চিনতে গেলে এত চিন্তা করার দরকার নেই, শুধুমাত্র নিজের জীবন নিয়ে গবেষণা করার আল্লাহকে খুঁজে পেয়ে যাবেন। শুধু নিজেকে নিয়ে চিন্তা করুন, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, আমি কোথায় যাব। এই দুনিয়া সৃজন হয়েছে কার উসিলায়? আমি কি আমাকে এই দুনিয়া ছেড়ে আমি চলে যেতে হবে? হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ, চলে যেতে হবে। কিন্তু আমি কোথায় যাব? সুম্মা ইলাইহি তুরজাউন, যিনি আমাকে বানিয়েছেন তার কাছে আমাকে চলে যেতে হবে। জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করুন তিনি কে? হাত তুলে বলুন তিনি কে? সন্দেহ আছে? নাই। এসব কিছু আমরা পেয়েছি আমার নবী পাকের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহকে জানতে হবে, নবী পাককে চিনতে হবে, নিজের জীবনকে আখিরাতের জন্য প্রস্তুত করতে হবে। কেন? দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না, কারণ এই দুনিয়াটা হলো তুচ্ছ, আখিরাতটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী জিন্দেগিতে জীবনকে বিসর্জন দিয়ে আখিরাতকে বরবাদ করা যাবে না। যেই কোনো মুহূর্তে মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে। আল্লাহর পক্ষ থেকে আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা আপনাকে মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকতে হবে। কারণ এই দুইটা জিনিস যখন আপনি বুঝবেন এবং জানবেন, এবং নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যখন রাসূল পাকের আদর্শের প্রতিফলন ঘটাবেন, তবে এই দেশ সুন্দর হবে, এই সমাজ সুন্দর হবে, এই ব্যক্তি সুন্দর হবে, এই রাষ্ট্র সুন্দর হবে, আপনার আখিরাত সুন্দর হবে। চিৎকার মেরে কোন ঠিক না বেঠে? আপনাকে আজ কথা শুনতেই হবে। আজকে শুধু ওয়াজ শুনলে চলবে না, আপনাকে ওয়াজ মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আবু জেহেল নবীকে দেখেছে, নবী হিসেবে মানে নাই। সিদ্দিক আকবর নবীকে দেখেছে, নবীকে জানের চাইতে ভালোবেসে মেনেছে। এই জন্য আবু জেহেল হয়েছে জাহান্নামের লাকড়ি, সিদ্দিক আকবর নবীর পাশে জায়গা পেয়ে গিয়েছেন। ভাইয়ের আমার, অত্যন্ত মহব্বতের সাথে, দৃঢ়তার সাথে আমার কথাগুলো শুনবেন। কারণ একটাই, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী পাক হলো আল্লাহ পাকের রাসূল। ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি আপনারা আল্লাহকে পেতে চান, আমার নবীকে ফলো করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে। কেন? মানুষের জীবন অনেক অল্প। যা জীবিত থাকা অবস্থায় আজরাইল আসার আগেই আপনাকে আল্লাহ চিনতে হবে, রাসূল চিনতে হবে। জবানটা খুলে বলুন, এই ধরাধামের নিরঙ্কুশ ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সাইড দিয়ে আওয়াজ হয় নাই।
1 কিলো পর্যন্ত মাইক দেওয়া হয়েছে প্রায়। এখানে অনেকগুলো মাইক লাগানো হয়েছে। অসংখ্য মা বোনরা এসেছে, মা বোনদের জন্য ওয়াজ শোনার জন্য ব্যবস্থা দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, অসংখ্য মাইকের লাইন কে যেন কেটে দিয়েছে। অনেকগুলো মাইকের সাউন্ড বন্ধ, অর্থাৎ এর দ্বারা বোঝা যায় আশেপাশের মাইকের সাউন্ড ঠিক আছে, মাঝখানে যখন ক্রস হয়ে মাইকটা বন্ধ, বোঝা গেল মাঝখান দিয়ে লাইন কেটে দিয়েছে, তাই নয় কি? তো মাইকের লাইন যদি তার যদি কেটে দেয়, বাহিরে কি আওয়াজ শোনা যাবে? আর যদি আওয়াজ কি শোনা যাবে? তাহলে এই কাজটা ভালো করা হয় নাই। যারা ওয়াজ মাহফিলের মাইকের তার কেটে দেয় ওরা ধর্মের শত্রু। আপনাদের আওয়াজ আজকে বড় করতে হবে। আপনারা আমার ব্যাপারে অনলাইন অফলাইনে ভালো করে জানেন, তাহিরি কখনো নরম কখনো গরম। যারা কুরআন সুন্নাহর মাহফিল, পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলের সাউন্ড সিস্টেমের মাইকের তার কেটে দিতে পারে, এরা জাতির দুশমন, ধর্মের দুশমন, দেশের দুশমন। হাত তুলে বলুন ঠিক কিনা বলা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা ঠিক নয়, এরা ইসলামের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমি অত্যন্ত নম্র মেজাজের মানুষ, আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আমার ওয়াজ আপনার কাছে ভালো নাই লাগতে পারে, তাই বলে আপনি কার প্রতিহিংসা পরায়ণ হয়ে মাইকের তার কেটে দিয়েছেন। কাজটা ভালো করেন নাই, এটা ভালো করেন নাই। রাস্তাঘাটের মাইকগুলো বন্ধ হয়ে গেছে, এটা কি কোন কাজ হলো? কখনো হতে পারে না। এটা কোন সভ্য পরিবারের সন্তানের কাজ হতে পারে না। এদের মাধ্যমে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরা ইসলামের শত্রু, ঠিক কিনা বলেন? ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং, আমি তুচ্ছ হতে পারি, যার আলোচনা এখানে তুলছি তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর কথা বলবো, যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার বিচার আমার আল্লাহ করবেন। কথা বলেন ঠিক না বেঠে? আমাকে কিছু করতে হবে না। ওয়া কারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি চক্রান্ত করতে থাকো, তোমার জবাব আসবে আরশ আজিম থেকে। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথা কি আপনারা কষ্ট পেয়েছেন? আপনারাই বলুন, এই নওগাঁর মানুষ, সাপাহারের মানুষ, আপনারাই জবানটা খুলে বলুন, এই কাজটা কি ভালো হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। আপনারা মনে মনে তালাশ করবেন ওরা সমাজের কোন কীট। এই কীটগুলোর কারণে ধর্মের সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, এই কীটগুলোর কারণে সামাজিক মূল্যবোধ বিনষ্ট হচ্ছে, এই কীটগুলোর কারণে দেশের সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠে? এটা উচিত নয়। আমি বলছিলাম এই ধরাধামের নিরঙ্কুশ ক্ষমতার মালিক কে? এতে কোনো সন্দেহ আছে? এই যে আমার পাশে দেখেন 40 প্রায় 30-35-40টা ক্যামেরা লাগানো, প্রায় 50টা, এতগুলো মিডিয়া লাগানো আছে। আমি কথা বলতেছি খুব সাবধানে, এই মিডিয়াগুলো আমাকে রেকর্ড করছে। আমি যদি এখানে কোরআন সুন্নাহর বাইরে কথা বলি, এই মিডিয়াগুলো রেকর্ড করে ফেলবে। আগামীকাল আমি লাইভে এসে যতই বলি যে আমি এটা বলি নাই, এই ক্যামেরাম্যান কিন্তু সেটা প্রমাণ করে দিবে যে আপনি বলেছেন। এই ক্যামেরার ভয়, আখিরাতের ভয়, সবকিছু মিলে আমি চেষ্টা করতেছি একটা কথা যেন কোরআন সুন্নাহর বাহিরে না হয়। এই ক্যামেরার ভয়, ওরা এই ক্যামেরা রেকর্ড করে ছেড়ে দিলে আমার মান সম্মান নষ্ট হতে পারে। এই আমি ভুল বললে মানুষ আমাকে ধিক্কার দিবে, এই ক্যামেরাকে ভয় করতেছি। কিন্তু আজকে যারা হাজার হাজার ক্যামেরাকে ফাঁকি দিয়ে, এই শত শত ক্যামেরাকে ফাঁকি দিয়ে, লাখো মানুষকে ফাঁকি দিয়ে কোরআন সুন্নাহর আলোচনার প্রোগ্রামের মাইকের তার কেটে দিয়েছে, আপনি মনে রাখবেন ভিডিওতে আপনি ধারণ হতে না পারেন, সিসি ক্যামেরায় আপনি আসতে না পারেন, কিন্তু আপনার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে, তারা কিন্তু আপনার কর্ম ঠিকই নোট করে রেখেছে। কথা বলেন ঠিক না? বিচার উপরে দিলাম যিনি রাজাধিরাজ, যিনি নিরঙ্কুশ ক্ষমতার মালিক, যিনি ধরাধামের মালিক, তিনি হলেন সেই মহান সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আবারও পড়ছি, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি
شيء قدير কোরআন শরীফ পড়লে কি কষ্ট লাগে, দুঃখ লাগে? আমি আবার তেলাওয়াত করছি, আমি দেখতে চাই আজকে এই সাপাহার মানুষের ইমানি জজবা কত। রেডি আছেন সবাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি রাজাজিরা সকল জাহানের নিরঙ্কুশ ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আপনার রব, আমার রব। আল্লাহু খালিকুনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ধরাধামের মালিক, যিনি সারা জাহানের প্রতিপালক। সেই প্রতিপালক ছিলেন একা, তার সখা ছিল না, সাথী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আমার আল্লাহর বন্ধু বানাইলেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ তার বন্ধু বানালেন। শুধুমাত্র আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ধরাধামের মালিক আমার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। সেই মালিক আমার নবীরে সর্বপ্রথম বানিয়েছেন। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে, আজকে আমাদের ইউটিউব নামক গজব এসে আমাদের ঈমানটারে বড় নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যারা ভালো প্রচার করছে তাদেরকে ওয়েল ডান। আর কিছু কিছু ব্যবসায়ীদেরকে, ইউটিউবারদেরকে পুঁজি করে কিছু কিছু উলামায়ে কেরাম ঘরের কোনায় বসে বসে এমন কিছু বক্তব্য ছেড়ে দেয়, যে এই বক্তব্যের দ্বারা ইউনিভার্সিটির ছেলেগুলা, জেনারেল ছেলেগুলা আর এলেম নাই, কালাম নাই, মাদ্রাসায় তো তারা পড়ে নাই, তারা তো কোরআন সুন্নাহ বুঝে না। এই সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলার টার্গেট করে করে এরা তাদের ঈমানগুলোকে নষ্ট করতেছে। কিভাবে শুনেন? আমি এখন প্রমাণ করেছি কুনতু কানজান মখফিয়ান। আল্লাহ বলছে আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে সর্বপ্রথম বানিয়েছি। কিন্তু আজকে ইউটিউবের ভিতরে দেখা যায় অনেক উলামায়ে কেরাম জাতিকে বিভ্রান্ত করতেছে। কিভাবে শুনেন? কয় আমার নবী নাকি দুনিয়াতে এসেছেন 40 বছর পরে, নাকি নবুয়তি পেয়ে নবী হয়েছেন, এর আগে নাকি নবী ছিল না। জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এইভাবে ঈমান ধ্বংস করতেছে। 40 বছর পর নবুয়তি পাওয়ার পরে নাকি আমার নবী হয়েছেন। না না, 40 বছর পর আমার নবী নবুয়তি পেয়ে নবী হয় নাই। নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়ত, আপনাকে কখন নবুয়তি দেওয়া হয়েছে? আমার নবী, আপনার নবীর নূরানি জবান মোবারকে বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন বডির অস্তিত্ব নাই, আদমের যখন রূহুর অস্তিত্ব নাই, তখনই আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। আল্লাহু আকবার। এই গেল 1 নম্বর দলিল। আল্লাহর আরেকটা দলিল শুনেন। শুধুমাত্র আমার নবী নয়, আদম সফিউল্লাহ থেকে সব নবীগণে আগে নবী ছিল, নবী হইয়াই তারা দুনিয়াতে শুভ আগমন করেছেন। এমন নয় যে তারা নামাজ রোজা হজ যাকাত পয়রা তারা নবী হয়েছেন, বিষয়টা এমন নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন রূহানি জগতে বলে দিয়েছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। রূহানি জগতে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। 2টা সম্মেলন করেছেন। একটা সম্মেলনের নাম হলো ওয়াহাদানিয়াতের সম্মেলন, আরেকটা সম্মেলনের নাম হলো রিসালাতের সম্মেলন। ওয়াহাদানিয়াতের সম্মেলনে নবীগণের রূহু, সকল মানুষের রূহু আল্লাহ রাব্বুল আলামিন একসাথে করে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন তারা বলছে, ক্বালু বালা। What is the difference between নাম and বালা? প্রিন্সিপাল হুজুর এখানে এসেছেন। নাম অর্থ হা, নাম অর্থ কি?
হা ইয়েস ইয়েস হা মাস্ট হা মাস্ট হা ইয়েস হা নাম হা বালা হা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বালা এন্ড নাম মাল ফারকু বাইনান নাম ওয়া বালা নাম এবং বালার মধ্যে পার্থক্য কি ওই দিন ফেরেশতারা ওই দিন নবীগণের রূহ মানুষের রূহ নাম বলে নাই বালা বলেছেন বালা মানে হলো নামের মধ্যে সন্দেহ আছে বালার মধ্যে সন্দেহ নাই ইয়া আল্লাহ আপনি আমাদের রব এটার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই হাত তুলে বলেন ঠিক কি না বলেন আপনাকেই বলছি ঈমানকে জাগ্রত করতে হবে আল্লাহকে চিনতে হলে চিনার মতো চিনতে হবে নবীকে চিনতে গেলে চিনার মতো চিনতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আমার ভাইয়েরা অত্যন্ত বলতেছি এরপরে যদি সরল ভাষার ওয়াজ না বুঝেন আমার কিছু করার নেই আমি শুধু এতটুকুই বলতে চেয়েছিলাম আমার নবী নবী হইয়েই দুনিয়াতে এসেছেন নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন কিন্তু সবার পরে নবীকে পাঠিয়েছেন সবার পরে নবীকে পাঠানোর কারণে আমার নবীর মর্যাদা কি কমে গেছে এই যে এদিকে আওয়াজ নাই নবীর মর্যাদা কি কমে গেছে নবীর মর্যাদা কি কমে গেছে নবীর মর্যাদা কি কমে গিয়েছে রাসূল বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আজকে দেখা যায় আমার নবীকে এক শ্রেণীর মানুষ শেষ নবী মানতে চায় না হাত তুলে বলতে হবে এই হাত তুলে রাখতে হবে অহংকার দিয়ে কথা বলতে হবে আমার নবীর পরে কি আর নবী আসবে আমার নবীকে সর্বপ্রথম বানিয়েছে কে নবীকে সবার পরে পাঠিয়েছে কে যারা বলবেন আমার নবীর পরে আরো নবী আসবে এরা হলো কুখ্যাত কাদিয়ানী বেঈমান জাহান্নামী কথা বলেন ঠিক কি না বলেন রাখো হিসাব করে স্লোগান দিবা হিসাব করে স্লোগান দিতে হবে হিসাব করে স্লোগান দিতে হবে ব্যাখ্যা পরে করবো বলো নামান নবীর পরে কি আর নবী আসবে আরে আশ্চর্য নবী শ্রেষ্ঠ আমরা সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ ঠিক কি না বলেন নবী যেমন নবীদের সকল নবীর চাইতে শ্রেষ্ঠ নবী আমরা সকল নবীদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মত কেন একমাত্র আমার নবীর কারণে কথা বলেন ঠিক না ঠিক जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है আমার নবী হলো এমন নবী যেই নবীর কোনো দ্বিতীয় নাই আমার নবীর প্রেম এত সুমহান যার কোনো সীমানা নাই কথা বলেন ঠিক কি না আপনাকেই বলছি আমি মনে হয় বেশি চিল্লাইতেছি না বেশি জোরে কথা বলতেছি তাহলে আর একটু লুকাল্লি কথা বলি শুনেন ধরা দামের মালিক আমার আল্লাহ সর্বপ্রথম বানাইলেন আমার আল্লাহ আমার নবীকে সবার আগে বানাইয়া সবার পরে পাঠিয়েছেন তাই বলি কি আমার নবীর সম্মান কি কমে গেছে ওয়ারাফা'না লাকা যিকরাক ও বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি এখন আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ কতটুকু বাড়াইছো আমার আল্লাহ কয় এ পৃথিবীর মানুষ শুনে রাখ আমি আল্লাহ কইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমার বন্ধু হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসাব ফাইনাল হয়ে গেল আমরা আজকে আল্লাহকে চিনে গেলাম আল্লাহ হলো রাব্বুল আলামিন আমরা এই মাত্র নবীকে চিনে গেলাম আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা আমার বন্ধু দুনিয়ার মধ্যে হাসবে আমি আল্লাহ ওই জায়গার মধ্যে খুঁটিবিহীন একটা আসমান বানায় দিয়েছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া জাআলনান নাহারা মা'শা দুনিয়াতে চলবে মানুষ এই জন্য ওই আসমানের মধ্যে আমি আল্লাহ একটা সূর্য দিয়া বান্দাগুলোরে চলার মতন
উপকরণ করে দিয়েছি। আমার যুবক ভাইরা, খুঁটিহীন আকাশ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমরা দেখো না আসমানের মধ্যে কোনো ত্রুটি নাই। ফারজিল বাসার, আবার তাকায়া দেখো। কাররাতাইন, বারবার তাকায়া দেখো। আসমানের মধ্যে কোনো ধরনের ত্রুটি নাই। নজর বারবার ফিরে আসবে। আমার নবী দুনিয়াতে যাবে, আমি আল্লাহ গাছ গাছালি দিয়া পৃথিবীটারে সবুজ করে সাজাইয়া দিয়েছি। আমার নবী দুনিয়ার মধ্যে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার ভিতরে কোটি কোটি কুরুট কুরুট তারকা দিয়া জার বাতি লাগাইয়া দিছি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? নবীরে পাইয়া খুশি না বেজার? নবীর স্লোগানে যাদের মহান, নবীর অপমানে কাঁদে না যদি তোর, নবীর অপমানে কাঁদে না যার মন, মুসলিম নই মুনাফিক তুই রাসূলের দুশমন। আপনারা দেখেন না মাঝে মাঝে বিশ্বের যে কোনো প্রান্তে যখন কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, তাহিরি খানকায় তসবিহ জপে না, রাজপথে নেমে পড়ে। যখন কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, তাহিরি ঘরে বসে থাকে না, রাজপথে নেমে পড়ে। হ্যাঁ, আপনার সাথে আমার অসঙ্গতি হতেই পারে, হবে, স্বাভাবিক। ইখতিলাফ থাকবে, ইমামদের মাঝেও ইখতিলাফ ছিল, কিন্তু ওই ইখতিলাফের সমাধান হয়েছে শালীনতার মাধ্যমে। আর আমার মাঝে যে উলামায়ে কেন্দ্রে ইখতিলাফ, একজন আর একজনের শত্রু মনে করে। কথা বলেন ঠিক না বেঠিক? আসুন বসুন, কথা বলুন, হয়তো আমাকে বুঝিয়ে নেন, আর না হয় আপনারা বুঝে আসেন। এর উপর আর কোন কথা আছে নওগাঁর জমিনে? এর উপর এর চাইতে সুন্দর কথা কি আর আছে? নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআত দুনিয়া বিমাসাবিহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে কিছু তারকা দিয়া সুন্দর করে আলোকোজ্জ্বল করে সাজিয়ে দিয়েছেন। এই আলোকোজ্জ্বল তারকার ভিতরে এমন কিছু অগ্নিস্ফুলিঙ্গ রেখে দিয়েছেন, যে অগ্নিস্ফুলিঙ্গে দিয়া শয়তানগুলোরে শিকার করা হয়। এই জন্য যুবক ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবী সাজিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহ তোদেরকে টেন্ডারবাজি করার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাহাজানি করার জন্য পাঠাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই বোমাবাজি সন্ত্রাসবাজি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামিটা কিভাবে করবে, নামাজটা কেমনে পড়বে, কেমনে আল্লাহকে ডাকবে, এই জন্য যুগে যুগে সব বান্দাদের আমলে একজন করে নবী আল্লাহ পাঠাইছে। যেই যুগে যেই বান্দার আমলে যেই নবী এসেছেন, সেই নবীকে মানা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে এসেছেন, আমার নবীকে মানা আমাদের জন্য ফরজ। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক কিনা? এই ওয়াজগুলা হারে হারে বোঝা লাগবে। একটু পরে আমি একটা হৃদয় বিদারক জায়গায় ঢুকে যাব, যেহেতু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ চলতেছে। এই জায়গায় যদি কিছু আলোচনা না করি আমার হক আদায় হবে না। নবীকে পাইয়া অনেক খুশি। অনেক মানুষ বলে নবী দুনিয়াতে এসেছেন, ঈদে মিলাদুন নবী বেদাত, নবীর আমলে ছিল না, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিইনরা করে নাই, তাবিইন করে নাই, 600 বছর পরে আবিষ্কার হইছে। আরে ভাই, যুগে যুগে তো আমাদের জন্য অনেক কিছু তৈরি হচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, নবীর আগমনে, মিলাদুন নবীর আগমনে জশ্নে জুলুস আনন্দ রেলি করতে গেলে দলিলের প্রয়োজন নাই, শুধুমাত্র মহব্বতের দরকার। ঠিক না? দলিল জীবনে অনেক দিয়েছি, এরপর আমি আপনাদেরকে দলিলটা দিচ্ছি। যেই আয়াতটা আমি কোরআন, যে আয়াতটা আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বান্দা ফজল পায়, ওয়া বিরহমাতিহি এবং রহমত পায়, ফালইফরাহু, তারা যেন আনন্দ করে। এখন আপনারা বলেন, ফজল পাইলে আনন্দ করার সিদ্ধান্ত কার?
রহমত পাইলে আনন্দ করার সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো এলেম। কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এখানে ফজল মানে হলো দুইটা জিনিস। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। যদি কেউ জন্মগ্রহণ করার পরে সে যদি বুঝতে পারে আমার ধর্মগ্রন্থ কোরআন, সে যেন আনন্দ করে। কারণ কোরআন এমন একটা গ্রন্থ, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে আপনার আমার চলার পথের নিখুঁত ও নির্ভুল সমাধান। জোরে কোন ঠিক কিনা? এই কোরআন ফ্রান্সের সুইডেনের এক বিয়াদব ঈদুল আজহার দিন এই কোরআনের মধ্যে ঈদের মাঠের পাশে আগুন লাগাই দিছিল। নাউজুবিল্লাহ, জোরে কোন না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। ঈদের নামাজের কোনায় দাঁড়াইয়া কোরআনের মধ্যে আগুন লাগাইয়া দিছে। ওই দিন দেখলাম কোরআনের উপরে পা দিয়া দাঁড়াইয়া গেছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এমন ভাবে কোরআনের মধ্যে আগুন লাগাই দিয়ে মনে করতেছে এটা একটা ধর্মীয় উস্কানি দেয়। কয় কোরআনে আগুন লাগাইলেই তো মুসলমানরা রাজপথে নামবে, আর রাজপথে নামলেই তো এদেরকে উস্কানি দাতা হিসাবে বিশ্বের মধ্যে তুলে ধরবে। এটা চক্রান্ত। কিন্তু মনে রেখো কোরআন যতই তোমরা পড়াও না কেন, এই নওগাঁর কোরআন, সাপাহারের কোরআন, যত কোরআন আছে সব কোরআন যদি বস্তা দিয়া ভরে, এলাকার নদীর নাম কি? পূর্ণভবা। সব কোরআন যদি পূর্ণভবার ওই নদীর মধ্যে বস্তা ভরে যদি ফেলে দেন, এই কোরআনের কি একটা ইঞ্চি ক্ষতি হবে? ক্ষতি হবে? কেন হবে না? আল্লাহ বলছেন ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ। জবানটা খুলে বলো আল্লাহ। সবাই কোরআন নিয়ে জ্বালাইয়া দিলে কোরআনের কোনো অসুবিধা হবে? কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। এ মুসলমান, ঘরের তক্তার মধ্যে কোরআন পড়ে ময়লা হয়ে থাকে কিন্তু কোরআন পড়ে না। কোরআনটার মধ্যে ময়লা পড়ে থাকে, কোরআন পরিষ্কার করে না। কিন্তু টেলিভিশন পরিষ্কার করতে মানুষে ভুল করে না। কথা বলেন ঠিক কিনা? টেলিভিশন ঘন্টার পর ঘন্টা পরিষ্কার করে এবং স্প্রে দিয়ে পরিষ্কার করে, কিন্তু কোরআন শরীফের মধ্যে ময়লা পড়ে থাকে। এরপরও কোরআন শরীফটা পরিষ্কার করে না। যে ঘরে কোরআন আছে কিন্তু কোরআনের আদর্শ নাই, এই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার নবীকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী এসেছে খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? অনেকে বলে নবীর মিলাদ নাই। আমি বলবো যারা বলবে নবীর মিলাদ নাই হেরা মুশরিক। ফতোয়ায়ে তাহিরি, ফতোয়ায়ে তাহিরি। যারা বলবে নবীর মিলাদ নাই ওরা কি? মুশরিক। এখানে বলবে হুজুর মিলাদ মানে কি? একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র আল্লাহর কি নাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আর আমার নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। নবী দুনিয়াতে মা আমেনার রেহেম থেকে দুনিয়াতে শুভ আগমন করেছেন। আমার নবীর মিলাদ আছে। মিলাদ মানে হলো শুভ আগমন। আমার নবীর মিলাদ আছে। যারা বলবে মিলাদ নাই, অনেকে তো মনে করে মিলাদ মানি বুঝে আল্লাহুম্মা সাল্লি আলা। অনেকে মনে করে জিলাপি খাওয়া, অনেকে করে সিন্নি খাওয়া। কথা কোন ঠিক না বেঠে? এই যে হাজার হাজার লোক মাটিতে বসে আছেন, আজকে কি কোনো সিন্নি আছে? কোন জিলাপি আছে? এরপরে এত মানুষ আসছেন, তাইলে বোঝা গেল এই দাবিটা সঠিক
নয় আমরা তাবারুকান বরকতের জন্য, আমরা তাবারুকান বরকতের জন্য আমরা তাবারুক করে থাকি, এটা কোনো অসুবিধা নয়, কারণ দীর্ঘক্ষণ মানুষ আলোচনা শুনবে, আমরা একটা ফাতিহা দিয়ে একটা তাবারুক দেই, এটা নিয়ে কোনো মন্দ বলার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়ার মধ্যে এসেছেন, আপনারা জবান খুলে বলেন আমার নবী কি রহমত না গজব? আরো জোরে বলেন কি? আমার নবীকে রহমত বানায় দুনিয়াতে পাঠাইছে কে? নবীর আগমনের আলোচনা কাহারও বেজার হওয়ার কথা নয়। এই জন্য মা আমেনা বলেন আমি একদিন ঘরের ভিতরে ঢুকেছি, এখান থেকে ওয়াজটা শুরু হয়ে গেল, আমি যতটুকু যেতে পারি না বিদায় বেলায় চোখের পানি ফেলে ফেলে নবী নবী করে বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। যুবক মা আমেনা বলে আমি একদিন ঘরের ভিতরে ঢুকেছি, ঢোকার পরে আমি দেখলাম আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই, কোনো আলো নাই, কিন্তু বিনা লাইটে আমার ঘরটা হঠাৎ করে আলোকিত হয়ে আছে। আমি মনে মনে ভাবতেছি আই থিঙ্কিং অ্যাবাউট দিস পজিশন, আমি এই অবস্থাটা দেখে একটু চিন্তা করছি, এত সুন্দর ঘর কিন্তু ঘরের ভিতরে বাতি নাই, হঠাৎ করে ঘরটা আলোকিত হয়ে আছে কেন? এবার মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপাল মোবারকে একটা রহমতের নূর মুবারক ঝলঝল ঝলঝল করতেছি। স্বামী যদি ভালো কাপড় চোপড় পরে স্ত্রীর কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? স্ত্রী যদি ভালো কাপড় চোপড় পরে স্বামীর কাছে কি ভালো লাগে না খারাপ লাগে? আজকে তো কিছু সামাজিক কথা না বললে হয় না, আজকে আমার দেশের বউয়েরা ম্যাক্সিমাম নিজের স্বামীর জন্য সাজে না, খালাতো বোনে ভাইয়ের জন্য সাজতে ভুল করে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে কিনা? বুঝছেন না? মনোযোগ দেন বাবা। স্বামীর জন্য সাজতে হবে, পরপুরুষকে দেখানোর জন্য সাজা যাবে না, ঠিক কিনা বলেন? এবার মা আমেনা বলেন আমি দেখছি আমার ঘরের ভেতরে কোনো লাইট নাই, কিন্তু বিনা লাইটে ঘরটা আলোকিত হয়ে আছে। আমি দেখলাম আমার স্বামীর কপাল মোবারকে একটা রহমতের নূর মোবারক ঝলঝল ঝলঝল করে, আমার স্বামীর অনেক সুন্দর লাগতেছে। স্ত্রী যখন রাতের বেলা দেখে স্বামী সুন্দর, আর স্বামী যখন দেখে স্ত্রীর শরীরের মধ্যে সুন্দর করে সেন্ট দিয়ে রাখছে, সুন্দর করে চেহারাটা সাজুগুজু করে লিপস্টিক দিয়ে রাখছে, কিন্তু স্বামীর কাছে একটা ভালো লাগে। এটাই নিয়ম, প্রত্যেকটা স্ত্রী রাতের বেলা সাজু গুজু করে থাকবেন স্বামীর জন্য, গায়ের মধ্যে সুন্দর করে পারফিউম দিয়ে রাখবেন স্বামীর জন্য, স্বামীর জন্য ঘরের ভিতরে। এও আবার এইগুলো বাহিরে দেওয়া যাবে? বাহিরে দেওয়া যাবে না, স্বামীর জন্য আপনি সাজতে পারেন। এবার মা আমেনা বলেন আমি আমার স্বামীর কপালে এত সুন্দর নূরের ঝলক দেখে আমি আর বরদাস্ত করতে পারি নাই, আমার মনটা স্বামীর প্রতি দুর্বল হয়ে গেল। আমি আমার স্বামীকে জড়াইয়া ধরেছি, জড়াইয়া দইরা ওই নূর মুবারকের মধ্যে আমি একটা চুমা দিয়েছি। চুমা দেওয়ার পরে আমি রাতের বেলা ঘুম গিয়েছি। আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা বলতেছে আমেনা তুমি তো তোমার স্বামীর কপালে চুমা দিলা না, আদম নবীর পেশানি থেকে শীষ নবী হয়ে যেই রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক তোমার স্বামীর কপালের মধ্যে এসেছিল, সেই নূর মুবারক তুমি আমেনার মাঝে শুভ আগমন করেছে। মা আমেনা বলে আমি পরের সময় ঘুমাইলাম, মাসটা যাইতে দেরি হয় নাই, আমি স্বপ্নে দেখলাম মাথার চুলগুলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলো কুকুরানো, এমন একজন লোক আমার ঘরের মধ্যে আসছে। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে, আমার ঘরের মধ্যে এসেছেন? তিনি বলতেছেন আমার চিনো না, আমি হইলাম হযরতে আদম ও সফিউল্লাহ। কেন এসেছেন? কই আপনার মাঝে রাহমাতুল লিল আলামিনের শুভ আগমন হয়েছে, রাহমাতুল লিল আলামিনের মা হতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর নূর মুবারককে স্বাগত জানাইতে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আজকে সারা বাংলাদেশে গৌসিয়া কমিটি বাংলাদেশ থেকে শুরু করে সবাই স্বাগত রেলি করছে। আমার নবী 12 তারিখে এসেছেন, কিন্তু আগে থেকে স্বাগত রেলি, এই রেলিটা শিখাইছেন আমার আল্লাহ, জোরে কোন ঠিক কিনা? আদম আলাইহিস সালামকে পাঠাইলেন, আদম আলাইহিস সালাম এসে নবীর শুভ সংবাদ দিয়ে গেলেন। এরপরে আশ্চর্য একটা খবর, আর একটা পয়গম্বর আসলেন। মা আমেনা বলেন
আপনি কেন আমার ঘরের মধ্যে এসেছেন? এবার লোকটা ডাক দিয়ে কয়, আমেনা আমার চিনেননি আমি কে? আমি হইলাম দুনিয়ার এমন একজন পয়গাম্বর যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু গায়ের মধ্যে কাফন লাগানো হয় নাই, যার মরণ হয়েছে যার জানাজা হয় নাই, যার মরণ হয়েছে তার কবর হয় নাই। জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলে, আপনি কে? যার মরণ হয়েছে, কাফন হয় নাই, দাফন হয় নাই, জানাজা হয় নাই, কোনো কিছু হয় নাই, আপনি আবার কে? এবার তিনি ডাক দিয়ে কে, আমার চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছেন? কয় আপনার মাঝে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক এসেছে, আমরা স্বাগত জানাইবার জন্য এসেছি। মা আমেনা বলে, এইভাবে আমি একের পর এক সংবাদগুলো পাইতেছি, পাইতে 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 আর আমি অপেক্ষা করলাম কখন আমি নবীর চেহারা মুবারক দেখব, কখন আমি নবীর চেহারা মুবারক দেখব, আমি আমার রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক কখন দেখব। এমন ভাবে একদিন রাতের বেলায় মা আমেনা চিন্তায় পড়ে গেলেন, শুধু খবর পাইতেছি, খবর পাইতে পাইতে 10 মাস হয়ে গেল, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা তো দেখতে পারতেছি না। কিন্তু হঠাৎ করে নিজের মাঝে একটা পেরেশানি এসে গিয়েছে। যেই মাত্র পেরেশানি এসেছে তখন ওনার স্বামী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মধ্যে ছিল না। আজকে বড় আফসোস লাগে, অনেকে ইউটিউবের মধ্যে ওয়াজ করে আর বড় বড় গলা ফাটায়া কয় নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী। শুনেন নাই গলা? শুনেন শুনেন, বহুত শুনেন। আরে নবী দুনিয়াতে আসার আগে যদি নবীর আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গিয়ে থাকে, কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হানিফ, এক আল্লাহকে বিশ্বাস করতেন। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো বলবেন না, এগুলো বলে জাতিকে বিভ্রান্ত করবেন না, আর ইসলামটারে খেলার তামাশা বানায়েন না। এই ইউটিউব আইসা এই টিকটক মৌলবী কিছু বাইরিছে, এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা সমাজে ফেস লাগা, এদেরকে ঠিকঠাক করবার লাগে তাহিরি হুঙ্কার দিয়ে কথা বলে। এইগুলো অনেকের কাছে কষ্টের কারণ হয়ে যায়। নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী ছিল, আর তাইনে জান্নাতি হয়ে যাবে। হ্যাঁ, এগুলো বলবেন না, এগুলো বলবেন না, এগুলো বললে নবীকে পাবেন না, এগুলো বললে ঈমান থাকবে না, এগুলো বললে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। আমি কারো নাম বলবো না, কিন্তু এই কথাগুলো অবান্তর কথা, এই কথাগুলো অযৌক্তিক কথা, এই কথাগুলো ঈমান ধ্বংসকারী কথা। কথা বলেন ঠিক না বেঠি? আবার মা মেরে বলে, আমার স্বামী দুনিয়াতে নাই, আমি একা ঘরের ভিতরে। এই এলাকার ভিতরে অনেক মা যখন প্রেগন্যান্সি হয়, ব্যথা যখন উঠে যায়, তখন ঘরের ভিতরে মানুষ না থাকলে টেনশন করে। কিন্তু হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, কিন্তু এখন আমি কি করব? চিন্তা করতে দেরি, হঠাৎ করে তাকায়া দেখেন আসমান থেকে একটা পাখি আমেনার ঘরের ভিতরে পাখাগুলো ছেড়ে ছেড়ে মা আমেনার গায়ের ভিতরে একটা টাচ করে দিলেন। এই পাখির রংটা হলো সবুজ। পাখির রং কি? সবুজ রঙের একটা পাখি। আমরা জানি এই সাপাহার এলাকার গাছের ডালের পাখির ডানা হলো 2টা। মা আমেনা বলেন, আমি যখন পেরেশানিতে পড়ে গেলাম, আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম আল্লাহর পক্ষ থেকে আসমানি পয়গম্বর যেমন করে আমাকে সংবাদ দিতেছে, আমি দেখলাম ওই সময় আমার ঘরে একটা আসমানি পাখি এসেছে। এই পাখির ডানা 2টা ছিল না, এই পাখির ডানা ছিল একটা। এক ডানা নিয়ে আমার শরীরের মধ্যে টাচ করেছে, সাথে সাথে আমার পেরেশানি দূর হয়ে গেছে। আল্লাহু আকবার কোন! পেরেশানি দূর হয়ে গেছে। ইন দি মিন টাইমে আমি দেখলাম আমার ঘরের চতুর্পাশে 4টা পর্দা লেগে গেছে। এই পর্দাগুলো দুনিয়ার দোকানের কাপড়ের পর্দা না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জান্নাতি নূরের পর্দা দিয়ে আমি আমেনাকে ঘরের ভিতরে ঢেকে দিয়েছে। আমি দেখেছি যেন আসমান থেকে চাঁদগুলা খুলে খুলে আমার ঘরের চতুর্পাশে যার বাতি লেগে যাচ্ছে। আল্লাহু আকবার কোন না কেন? ঠিক এমন ভাবে আমি দেখলাম একটা মহিলা, এত সুন্দর মহিলা আমার জিন্দগি তো আমি দেখি নাই। জিজ্ঞাসা করে তুমি কে? কই আমার চিনেন না, আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হইল হযরতে হাওয়া। এই পৃথিবীতে অনেক মহিলা আছে, পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দরী মহিলার নাম মা হাওয়া। আর আজকে আমার দেশে লাখ সুন্দরী কইতাম নি, এই বলবো কি সুন্দরী, লাখ সুন্দরী প্রতিযোগিতাতে মেরিল সুন্দরী
আমার দেশের মেয়েদেরকে একটা স্টেজের মধ্যে উঠা এমাদা কাপড় লম্বা কইরা ফিরা উষা হাই হিল লাগায়া কোমর দুলে হাইটা সামনে যায় আবার পিছে আসে, আরেকটা সামনে যায় আবার পিছে আসে, একটা এমনে দাঁড়ায়া পৃষ্ঠ প্রদর্শন করে। আমি চমৎকার ভাষায় বলে দিয়ে যায়, এ আমার মা সুলাইল কলা বাজারে নিলে মাসি বসে, তুমি উলঙ্গ অবস্থায় অর্ধপৃষ্ঠ হইয়া চললে তুমি ইফটিজিং এর শিকার হইবাই। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য তুমি দায়ী, নিজে দায়ী। এই সমস্ত বিশ্ব সুন্দরীর নামে, রাষ্ট্রীয় সৌন্দর্য নামে মেরিল প্রতিযোগিতা, সৌন্দর্য নামে লাক্স প্রতিযোগিতা, সৌন্দর্য নামে যেই সমস্ত নারীরা, যেই সমস্ত মেয়েরা অর্ধপৃষ্ঠ উলঙ্গ হয়ে জাতির সামনে নিজেকে ওপেন করে দেয়, এটা সম্পূর্ণ হারাম হারাম হারাম। ঠিক কিনা বলে? হারাম। কিছুদিন আগে আমি দেখেছি এক মহিলা অর্ধেক জামা পইরা টিএক্সির মুড়ে যায়, আমার বাবার টাকা দিয়ে আমি জামা কিনবো। কার কি বলতেছে? আমার বাবার টাকা দিয়ে আমি অর্ধেক জামা পরবো না ফুল জামা পরবো। কার কি? মানে থ্রেট মারছে যে আমি যেমনি খুশি তেমনি চলবো। তোমার কি? আমি যদি উলঙ্গ চলি তোমার দৃষ্টিভঙ্গি তুমি হেফাজত করো। দোষ নাকি তার না, যে তাকাইছে তার দোষ। কি যুক্তি দেয় যে আমি উলঙ্গ অবস্থায় চলবো, তোমার দৃষ্টিভঙ্গি এত খারাপ কেন? তোমার দৃষ্টিভঙ্গি এত খারাপ কেন? আমি সেই দিনে বলেছি, আজকে বলতে চাই, নওগাঁর জমিনে, সাপাহারের জমি আজকে বলতে চাই, এটা বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুম শাহর বাংলাদেশ, শাহ মানস শাহর বাংলাদেশ, গরিবুল্লাহ শাহর বাংলাদেশ, শাহ মাকদুম শাহর বাংলাদেশ, শাহজালাল ইয়ামানের বাংলাদেশ। ইচ্ছে করলেই রাজপথে কোন মহিলা উলঙ্গ হয়ে স্বাধীনভাবে চলার কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? ইচ্ছা করলেই পারবে না। এখন আমরা জিন্দা আছি, তুমি যেমনে মন চায় তেমনে চলবা। এই বাংলাদেশে সেটা হবে না। তোমাকে পর্দার বিধান দেওয়া হয়েছে, তোমাকে পোশাকের স্বাধীনতা দেওয়া হয়েছে, তাই বলে অর্ধউলঙ্গ হয়ে নয়। সব চাইতে দেখেন বুরকাওয়ালা মেয়েদের সম্মান কি কম না বেশি? সুলাইল কলা বাজারে নিলে মাসি বসে। মেয়েরা যত উলঙ্গ অবস্থায় চলবে তাদের সম্মান কমে। মেয়েরা যত নিজেকে ঢেকে ঢুকে রাখবে ততই তাদের সম্মান বাড়ে না কমে? বাড়ে। ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আছে কিনা সূরা নূরের মধ্যে? আছে কিনা? আমি কোরআনে হাফেজ না, এই জন্য বেশি তেলাওয়াত করতে গেলে ডরাই যে কোন দিক দিয়ে মাখা ছুটতে যায়, ভুল হয়ে যায়। সকালবেলা দোকানে যায় কবে যে তাহিরি কোরআন শরীফ পড়তে পারে না, এই ডরান আমি বেশি পড়ি না, নাইলে কোরআন শরীফ খুললে করতাম। এরপরে যে তেলাওয়াত করছি কি বেশি ভুল হইছে? হালকা হইছে আর কি। যুদ্ধ হইছে, আই এম সরি। কষ্ট লাগে আমার। এই যে স্বাধীনতার নামে যেভাবে চলে, এগুলো চলা যাবে? কথা কন। নাম কি? মায়া হইলে নাম রাখবেন হাওয়া। মারহাবা কন। এটা কি আমার মা, আমাদের মা সুন্দরী? মারহাবা কন। এত সুন্দর চেহারা। আরে এবার আমেনা জিগায় কেন আসছেন? কয় কেন আসছি মানে কি? কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে শুভ আগমন করবেন, জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে আপনার ঘরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এতক্ষণ নেই ব্যাগ রেডি হইছে, যাও 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 ভিতরে যাও, সবাই টাকা নিয়ে বসে রয়েছে। তো আমি আজকে টাকাটা গুনবো যে আপনারা কত দিচ্ছেন। আমি দেখতাম চাই যে আপনারা শুধু নবীকে জানে ভালোবাসেন না, মালেও ভালোবাসেন। অন্তত 100 হোক 500 হোক সবাই দিবেন ইনশাআল্লাহ। ব্যাগ নিয়ে গেছে মাশাআল্লাহ সবাই। বাবা রাগ করবেন না, রাগ করবেন না, সবাই দিবেন। আমি আজকে দেখবো যে আপনারা কত টাকা আপনারা দিয়েছেন, এটা ইনশাআল্লাহ। সবাই পকেটে হাত দেন, সবাই উঁচু আওয়াজে পড়েন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, একদম নিউট্রাল জায়গায় চলে আসলাম, অনেক ভালো লাগবে। আবার আমেনা ডাক দিয়ে কয়, হাওয়া কেন এসেছেন গো মা? কয় আপনার মাঝে রাহমাতুল লিল আলামিন এসেছে, ওনাকে জান্নাতি হাতে রিসিভ করার জন্য আপনার ঘরে পাঠিয়েছেন একজন। জবান খুলে বলেন তিনি কে?
আমার আল্লাহ পাঠাইছে। এবার আমেনা বলতেছেন, আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের মাঝে আরেকটা মহিলা। আমি জিজ্ঞেস করলাম, আপনি আবার কে? ওই মহিলা ডাক দিয়া বলে, আমেনা, আমেনা, আমি হইলাম পৃথিবীর নির্যাতিতা স্ত্রী। আমি একটা বেঈমানের ঘর সংসার করেছি। এই বেঈমানটা নিজেকে স্বামী দাবি করত, আর আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতাম। আমার স্বামী আমারে বলতো, পাগলি, আমার সংসার করতে গেলে আমাকে আল্লাহ মানতে হবে। আর ওই মহিলা ডাক দিয়ে বলছে, বেঈমান নাফরমান, আমি তোর সংসার করব, তুই আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক তুই না। ইমানের মালিক হলো আমার আল্লাহ। প্রয়োজনে জীবন দিব, কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করতে পারবো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরকের গুনাহ কি ছোট গুনাহ না বড় গুনাহ? শিরক করবেন না, শিরক করবেন না। আপনারা জবান খুলে বলেন, আমার আল্লাহ কয়জন? এই আওয়াজে মানে না, জোরে বলেন কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন। আসিয়া কোনোভাবেই তাকে আল্লাহ মানে না। এই ফেরাউন না কি করলো, কয়ে তুই আমার আল্লাহ না মানলে তোরে আগুন দিয়া জ্বালাইয়া ফেলামো। হাতের মধ্যে বান্ধিল, পায়ের মধ্যে বান্ধিল, গরম তেলের মধ্যে ফেলে দিবে। ওই পাগলি আমার আল্লাহরে ডাক দিয়া বলছে, আল্লাহ, স্বামী ওই হেতে আমার দেহের মালিক, কিন্তু ইমানের মালিক তো তুমি আল্লাহ। আল্লাহ, আমি মরে গেল, কিন্তু আমার ভিতর থেকে তুমি ইমানটাকে নৈরাশ করো না। আসিয়াকে এমন ভাবে হাত পা বাইদা ফেলে দিবে। আসিয়া একটা মুস্কি হাসি মারলেন। এবার ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, আমি তোমার পা বাঁধলাম, আমি তোমার হাত বাঁধলাম, আমি তোমার তেলের মধ্যে ফেলে দিব, কিন্তু আসমানের দিকে তাকাইয়া তুমি চোখের পানি না ফালাইয়া তুমি কেন মুস্কি মুস্কি হাসি দিলা? এবার আসিয়া বলে, তোমার কাছে বলে কোনো লাভ নাই, বেঈমানের কাছে ইমানের কথা বলে লাভ নাই। এবার ইমানের কথা বলতে হয় ইমানদারের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, ভাবের কথা বলতে হয় ভাবুকের কাছে। তুমি একটা নাফরমান, কথা কোন ঠিক কিনা? তুমি একটা নাফরমান, তুমি একটা বেঈমান। যে নিজেকে আল্লাহ দাবি করেছে বেঈমান, সে মুশরিক। কিন্তু তোমার কাছে প্রেমের কথা বলে লাভ নাই। এরপরে দুষ্ট লোকের মিষ্টি কথা ডাক দিয়া বলে, আসিয়া, আমি যাই করছি না কেন, তুমি কেন হাসি দিলা, কথাটা বলে দাও। আসিয়া বলে, স্বামী গো, আপনি যখন আমারে হাত পা বাঁধছেন, আপনি যখন আমারে হাত পা বাঁধা আমারে গরম তেলের মধ্যে ফেলে দিবেন, ওই মুহূর্তে আমি আল্লাহর কাছে ইমানটা ভিক্ষা চাইছি। এ আমার সাপাহারের মা, তোমার স্বামী কিন্তু ফেরাউন মার্কা না, তোমার স্বামী কিন্তু মুসলমান, কথা কোন ঠিক কিনা? এ মা, তোমার স্বামী কিন্তু তোমারে বলে না আল্লাহ ডাকা যাবে না, তোমার স্বামী কিন্তু তোমারে বলে না নবী ডাকা যাবে না। এমন স্বাধীন পাইও তুমি আল্লাহরে ডাকতে মনে চাই না, অথচ যেই মুহূর্তে আসিয়ারে গরম তেলে ফেলাইছে, গরম তেলে সিটা লাগাইছে, হাত পা বাইন্দা ফেলাইছে, যেই সময় বেলালকে হাত পা বাইন্দা অত্যাচার করছে, ওই মুহূর্তে জবান দিকে আল্লাহর নাম ছাড়ে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ওই আসিয়া ডাক দিয়া বলে, ও বেঈমান, তোমার কাছে বলে লাভ নাই, তুমি আমার হাত পা বাঁধা আগুনে ফেলাইবা, আমি আল্লাহর কাছে আমি জীবন ভিক্ষাটা চাইছি। আমি তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর আমি তাকায় দেখছি জান্নাতের দরজা খোলার পরে হুররা কার আগে কে আসতে পারে আমাকে নেওয়ার জন্য। আমি এই চিত্রটা দেখা আমি আর বরদাস্ত করতে পারি না, আমি একটা আনন্দে মুস্কি হাসি দিয়ে ফেলেছি। ওই মহিলা ডাক দিয়ে, কে? আমেনা, আমি হইলাম সেই নির্যাতিতা স্ত্রী, আমার নাম হলো আসিয়া। এবার মা আমেনা বলে, আমি আর একটা মহিলা দেখলাম, জিজ্ঞাসা করলাম আপনি আবার কেডা গো? কয়, আমারে তুমি চিনো না, আমি হইলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। সুবহানাল্লাহ।
এরপরে জিজ্ঞাসা করলাম তুমি কে? ওই আমার চিনেন না, আমি কইলাম ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, আমার নাম হইল হযরতে হাজেরা। জিজ্ঞাসা করা হলো, হে হাওয়া, হে মরিয়ম, হে আসিয়া, হে হাজেরা, আপনারা এই সময় কেন গভীর রজনী শেষ রজনীতে এসেছেন? কই আমার চিনো না, আমার আল্লাহ পাঠাইছে রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার মধ্যে আগমন করবে জান্নাতি হাত দিয়ে রিসিভ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার ঘরে পাঠিয়েছে। এবার রাত্র বলে আল্লাহ তোমার বন্ধুরে রাতের মধ্যে পাঠাও, দিন বলে আল্লাহ তোমার বন্ধুরে দিনের মধ্যে পাঠাও। কিন্তু আমার আল্লাহ রাতের খুশি রাখলেন, আমার আল্লাহ দিনেরও খুশি রাখলেন। আমার নবী সুবে সাদিকের টাইমটা যখন হয়েছে, ওই সময় দুনিয়ার মধ্যে যখন আসবে, মা আমেনা বলে আমি তাকায় দেখলাম আল্লাহ শাম, আমি দেখলাম আমার নবী মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। কিছুক্ষণ পরে তাকায় দেখলাম আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল কপালটার নাকটারে লাগাইয়া বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। যখন আমি দেখলাম আমার নবী বলে দেখো, আমার নবী কে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ হলে রব আর আমি নবী হইলাম তোমার রাসূল। নিজের সাক্ষী নিজে দিয়েছেন, আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার রব, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী দুনিয়াতে আইসায় আমার আল্লাহর ওয়াহদানিয়াতের স্লোগান দিয়েছেন। এ আমার সাপাহারের বাবা, এ আমার নৌগার বাবা, জবানটা খুলে বলো আমার আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ হলো একজন, যিনি অমুখাপেক্ষী, যার সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ হলো সকল জাহানের মালিক। আমার নবী, আমার আল্লাহ হলো স্রষ্টা, আর আমার নবী হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? ওই নবী দুনিয়াতে আসছে, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। মা আমেনা বলে আমি তাকে দেখলাম নবী সাজদা দিয়ে পড়ে আছে। তার আমার নবী বলেন আমি দুনিয়াতে এসেছি খতনা যুক্ত অবস্থায়, খতনা হইয়া আমি দুনিয়াতে এসেছি, কিন্তু আমার লজ্জাস্থান কেউ দেখে নাই, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। আমি দুনিয়াতে আসার পরে মা আমেনা বলেন যেই মাত্র নবী দুনিয়াতে এসেছে আমার স্বপ্ন পূরণ হয়েছে। কে এসেছে? নবী এসে কে এসেছে? যেই মাত্র নবী এসেছে মা আমেনা আমার নবীর যায় যখন ধরতে গিয়েছেন, জান্নাতের মহিলাগুলা ডাক দিয়ে বলে আমেনা এই মুহূর্তে নবীকে দুনিয়ার কোনো হাতে স্পর্শ করা যাবে না। আমেনা বলে আমি তাকায় দেখলাম আমার নবীর ঘর থেকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। এবারে কিছুক্ষণ পরে দেখলাম আসমান থেকে আমার নবীকে আমার ঘরের মধ্যে ধুলনায় নামানো হয়েছে। আপনারা ভালো করে তাকায় দেখেন, হুজুরে দেখবেন ভালো করে, আমার চোখের মধ্যে সুরমা আসেনি? আছে কি? আছে। এই সুরমা আমি 22 বছর ধরে ওয়াজ করি। কয় বছর? 22 বছর ধরে ওয়াজ করি। 22 বছরের মধ্যে মোট 21 বছরে আমি চিফ গেস্ট। মারহাবা গো। 21 বছরে আমি চিফ গেস্ট। নাম যদি 6 নম্বরে থাকতো ছাত্র জীবন থেকে আমার দিয়ে পরে ওয়াজ করাইতো। হুজুর আপনি পরে ওয়াজ করবেন, পরে ওয়াজ করলে মজা, এই মানে আমাকে পরে দিত। ছোট মানুষ তো ধাক্কায় ধুক্কায় নিয়ে পরে ফালাইতো আর কি। আমিও প্রথম তো 2টার সময় মাইক ধরি, 3টার সময় মাইক ধরি, ফজর আজান দে মাইক ধরি, ওই দিকটা মসজিদে ক আসসালাতু খায়রুম মিনান আজান দে ওই দিকটা, আর এই দিকটা আমি ওয়াজ করি আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে আজান হয় আমি এই দিকটা ওয়াজ করি, স্টেজে ফজর নামাজ পড়ি। আমি এত বছর ধরে ওয়াজ করি, কিন্তু বাজান আমার কিন্তু এই অনলাইনে কল্যাণে আইসা আমি অঞ্চল থেকে এখন রাষ্ট্রে ছড়িয়ে পড়েছি, রাষ্ট্র থেকে এখন বাইরে ছড়িয়ে যাচ্ছি। মারহাবা গো। কি কষ্ট হয়? আমি বিদেশ গেলে কি আপনার খারাপ লাগবে? আমি কাতারে যাচ্ছি মাহফিল করতে, খারাপ লাগতেছে? কিছু লোক আছে জলে, কিছু লোকের জলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম। গজল গাইতাম না, না না, আপনারা আমি চিনি বালা করে। আমি ওয়াজ করি 2 ঘন্টা, গজল গাই 3টা গজল গাইতে সময় যায়
12 মিনিট, কয় মিনিট? আর ওয়াজ করি 2 ঘন্টা 48, 1 ঘন্টা 48 মিনিট, 1 ঘন্টা 48 মিনিট নজরে পড়ে না। 12 মিনিট যে 3টা গজল গাইছে এইটারে দিয়ে ওই লাস্টে সমাজে গানে না গান, ওয়াজ তো করে না। এর লেগে কইছি কইতাম না, যা না 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 না, এগুলো কাজ হবে না। তোমরা আমাকে নামাই দিতেছো মাঠে, ঠিক আছে, পরে আবার আমার বদনামও করবে, এগুলো তো আমি নাই। যাক, অসুবিধা নাই, প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে তো, কোনো অসুবিধা নাই। আরো কি আধা ঘন্টা সময় আমার দিতে পারবেন ইনশাল্লাহ? আধা ঘন্টা সময় কি দিতে পারবেন ইনশাল্লাহ? কারা কারা দোয়া না করে চলে যাবেন হাত তোলেন। ওই যে 20-25টা তুলছে, এরা যে কোন অবস্থায় আছে আল্লাহ জানে। আচ্ছা, কারা কারা আখিরি মুনাজাত করে যাবেন হাত তোলেন। আমি একটা স্লোগান দিব, আওয়াজটা বড় হবে, রাজি আছেন কিনা বলেন? নারায়ে তাকবীর। এইদিকে আওয়াজ কম। নারায়ে তাকবীর। এইভাবে না, আর একটু স্টাইল করি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। শুনেন ভাই, একটা কথা নারে রিসালাত কইলে আপনারা ইয়া রাসূলুল্লাহ কইেন, রাগ করেন না। জীবনে অনেক কইছেন, ইতানের সময় আর নাই। আপনি জানেন আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতুল লিল। এই নারে রিসালাত অনেকের পোস্টারে লেখে না, লিখতেন না কি লেখা? এখানে নারে তাকবীর, আল্লাহু আকবার, এটা হলো ওয়াহদানিয়াতের স্লোগান। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এটা হলো রিসালাতের স্লোগান। তো আল্লাহর স্লোগান দিবেন, নবীর স্লোগান দিবেন। এখানে সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, বক্তা, তক্তা সব নাম তুললেন, আর যার নামের আলোচনা হবে তার নামের স্লোগান দিতে জলে। এটা কত হইল? এটা কত হইল? এটা কি কোন কথা? এটা কি মাইনা নেওয়া যায়? এগুলা আর কইরেন না, এগুলা সংশোধন করেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই নওগাঁর বাবারা, এই নওগাঁর বাবারা, রাগ করবেন না। আমরা দ্বীন ইসলামও বলি, আমরা দ্বীন ইসলামও, আমাদের ধর্মের নাম কি? তো ইসলাম এটা স্লোগান দিলে কি অসুবিধা দিব? তো ইসলাম পাইলাম কারো ছিলা, নাসুর কোরআন পাইলাম কারো ছিলা, দুনিয়া দেখলাম কারো ছিলা, তো যা সিন্নি খেলাম কার দ্বারা? মোল্লা ছিলাম না। তো আল্লাহর স্লোগান থাকবে, নবীর স্লোগান থাকবে। আর শাহিমে লেখা আল্লাহ নামের পাশে নবীর নাম, জান্নাতের চৌকাটে চৌকাটে আল্লাহ নামের পাশে নবীর নাম, হুরের চোখের মনিতে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম, যেথায় আল্লাহ সেথায় রাসূল। কোরআন আল্লাহর বাণী, পাঠাইছেন নবীর কাছে, নবীর কাছে পাঠাইছেন। একটার সাথে আরেকটা অভূতপূর্ব যন্ত্র। মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শালা, শালি, জামাই, বউ, কত জোড়া জোড়া। স্বয়ং আল্লাহ প্রথম নবীর সঙ্গে জোড়া সাজছে, জোড়া বাঁধছে, বাইন্দা পৃথিবীটারে জোড়ায় জোড়ায় সাজাইছে। তো এখানে এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, এরপরে চেয়ারম্যান, মেম্বার সবার নাম থাকবো, আর আমার নবীর স্লোগানটা থাকতো না। এর মতন কি নিমক খারাম কি আর আছে? এগুলো কি আর চলবে? এই নওগাঁর মানুষ এগুলো কি বুঝছেন এখন? এগুলোতে কান দিবে না। যারা বলে যে জায়েজ না, এগুলা সাহাবায়ে কেরাম কিছু হইলে বলতেন ইয়া রাসূলুল্লাহ। তো ইয়া রাসূলুল্লাহ বলা কি জায়েজ না? এটা কি হারাম হইব? এটা কি শিরক হইব? এগুলা বাদ দেন, এগুলা নিয়ে ঠেলাঠেলি আর কইরেন না। কারণ আমিও কিন্তু সম্প্রীতির লক্ষ্যে কথা বলি। সারা বাংলাদেশে সবাই জানে আমাকে, অনেক অঙ্গনের মানুষগুলোর সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব হওয়ার পরও আমাকে ব্যক্তিগতভাবে তারা অনেক লাইক করে। লাইক কেন করে? আমি যেই কথাটা বলি সমন্বয় রেখে শান্তিপ্রিয়ভাবে, গালাগালি না কইরা আমি বুঝাইয়া বলার চেষ্টা করি। বুঝলি বুঝ, না বুঝলেও বুঝ, বুঝলে শরবত, না বুঝলে মুসিবত। শরবতটা মানে কি? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যদি বুঝেন তাইলে জান্নাতের হাউজে কাউসার, আর না বুঝলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। না বুঝলে জাহান্নামের আগুন আছে না নাই? তাহলে আজকে থেকে ওয়াদা, নারে তাকবীর। আগেতে পারছেন আওয়াজটা? এই তো বুঝাইলি তো বুঝে। কেটা কইছে বুঝে না? নওগাঁর মানুষ কেটা কইছে নারে রিসালাত মানে না? অবশ্যই মানে। কথা কোন ঠিক না বেটি? ওই আগের বড় হুজুররা কইছে, আমরা হুজুরের কথা শুনছি, দিকে না কই ইত্তা বাদ। এখন থেকে চলবে, এখন থেকে চলবে। এইগুলো ঠেলাঠেলি করবেন, লাস্টে আমনের মাহফিলও বন্ধ হইব, আমার টিও বন্ধ হইব, আমরা কামরা কামড়ি করব, লাস্টে ধর্মের চর্চার জায়গা একদম বন্ধ হইব, তখন মজা লাগবে।
এখন স্লোগান হবে, আমি দিতেছি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজটা আগের থেকে আর বাড়ছে না? এই যে ফুলাফান্ডি, সহজ সরল ফুলাফান্ডি এখন বুঝছে যে কি রে, চেয়ারম্যানের নাম থাকবো, মেম্বারের নাম থাকবো, এরপরে তাহিরির নাম থাকবো, জাহিরির নাম থাকবো, বাতিনির নাম থাকবো, আর যেই নবীর মিলাদের আলোচনা চলতেছে সেই নবীর স্লোগানটা থাকতো না, এটা তো হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা পাবলিক বুঝা ফেলাইছে, বুঝাইলেই বুঝে, কথা কোন ঠিক না বেঠিক? বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, যা থাকে কপালে কতইব সকালে। কথা বলেন ঠিক না বেঠিক? যা কইয়া গেছি, গালি দিয়ে কইয়া গেছি, বুঝাইয়া কইয়া গেছি, বুঝাইয়া কইয়া গেছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, নবীর অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ নামের স্লোগানের পরেই নবীর স্লোগান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলছে তোমরা যদি নবীকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কেন? একটা হিন্দু যদি এই মুহূর্তে আমার কাছে মুসলমান হইতে আসে, তারা যদি বলে যে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যাওগা। যারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাইতো না, হেরার দলিল অনুযায়ী আর কি, যে আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, পড়া তুমি চলে যাও, কালকে আবার আসা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো। কারণ কি রে, একসাথে তো কোন যাইতো না, একসাথে তো লেখন যাইতো না। তারা আমি ফাটাই দিলাম, ফাটাই দেওয়ার পর রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে গা। এখন লোকটারে কি জানাজা দিব না ফুরাইব? কি করব? সে লা ইলাহা ভর্তি পাপন এই দূরে পড়ছে, জপিনা মুহাম্মদং মরুস্তলং বাসিনী অধ্যক্ষর মিম অন্তক্ষর দাল মুহাম্মদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু নবীর নাম না নিলে, নবীর সাক্ষী না দিলে, নবীকে না মানলে মুমিন হয় না। এই জন্য তাকে পুরাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, মসজিদের মিম্বরে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লেখা যাবে না, এরা বলে নাম লেখলে নাকি শিরিক হবে। কেন রে ভাই এখানে দ্বন্দ্বটা লাগান? কেন লাগান? যেটা মুখে বলা যায় সেটা লেখা যাবে না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আজকে পড়েন, একসাথে পড়লে তো আবার গুণ হয়ে যাবো গা। মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন পরে পড়েন। এগুলো কোন কথা হইল? এক পাশে আল্লাহর নাম, এটা সৌন্দর্য না? আরেক পাশে নবীর নাম লিখছে। আমরা কি নবীজিকে আল্লাহ মনে করি? আমরা কি আল্লাহ মনে করে লিখি? পাবলিকের বোঝা ক একটু উপরে লিখতে হইব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু নিচে লিখতে হইব। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে, এটা একটা কথা হইল? এইগুলা বইলা পাবলিকরে আর ধোঁকা দেওয়ার দরকার নাই। এগুলো বাদ দেন, এগুলো বললে ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক কিনা? আমি কারো নাম ধরে কিছু বলতেছি, আমি শুধু সতর্ক করতেছি। দেখেন, সব জায়গায় কলম ধরেন না। আল্লাহ বলছেন, ও বন্ধু, আমি যদি ধরি আল্লাহ নবী ছুটাই নিয়ে যাবে, আর নবী যদি অ্যাটাক করে আল্লাহ বলছে আমি তাকে ছাড়বো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি কোন জায়গায় ধরতেছেন? আপনি বলতেছেন হাসর মাঠে নবী সুপারিশ করবো, দূরের কথা নবীর জান লয়েই নাকি ঠেলা ঠেলি। নাউযুবিল্লাহ মিন জালিক। এটা একটা কথা হইল? এটা একটা কথা হইল? এটা একটা কথা হইল? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, রাসূল বা হাদিসটা সহিহ হাদিস। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করব আমি তাদের জন্য সুপারিশ করব। শাফাআতি লি আহল, শর্ত আছে, শর্ত ঈমান থাকতিব। কি থাকতিব? ঈমান থাকতিব। অনেক আছে ঈমান আছে কিন্তু গুনাহ কইরে ফলাইছে। গুনাহ কি করছে? কইরে ফলাইছে। রাসূল তাদের জন্য সুপারিশ করবে, রাসূলের সুপারিশ করবে। এই শাফাআত আমরা মানি কি মানি না? যদি যে ব্যক্তি এসে বলবে নবী হাসর মাঠে সুপারিশ করবো, দূরের কথা নিজের গুনার জন্য নিজে নাকি পেরাশানি হয়ে কান্নাকাটি করব, নবী কি নিজের জন্য কাঁদবে নাকি উম্মতের জন্য কাঁদবে? তাহলে কোন জায়গার ওয়াজ কোন জায়গাতে লাগাই দেন? কেন পাবলিকের ধোঁকা দিয়া এই ইসলামের সুন্দর সুমহান জায়গাটাকে নষ্ট করব? আর কি এদিকে কান দিবেন আপনারা? এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতের ক্ষমতা দিবেন একজন, জবানটা খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এই জান্নামা আমেনা বলেন। ও ওয়াজটা করতে কই গেলাম? চোখের মধ্যে সুরমা আছে কিনা? কথা কোন আছে কিনা? বাজান আসেনি? এই সুরমা লাগানো কি সুন্নাত? সুরমা লাগানো কি? যারা নিয়মিত লাগান না, আমি প্রতি মাহফিলি লাগাই। সুরমা লাগাইলে চোখের জ্যোতি বাড়ে। মারহাবা, জোরে বল। রাসূলের সুন্নাত ব্যবহার করবেন অন্তত সপ্তাহে একদিন জুম্মার নামাজে। এই জুম্মার নামাজে হলো একদিন এই সুরমার ব্যবহার করবেন, প্রতিনিয়তই করার চেষ্টা করবেন। আমিন কোন ভাইরা আমার? মা আমেনা বলেন, আমি দেখলাম জান্নাতি পোশাক পরে আমার সন্তানকে দোলনার মধ্যে দেওয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি দেখলাম জান্নাতি পোশাক পরে
চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায় আমার নবীকে আমার ঘরের মধ্যে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলা নবীজিকে দেখতে গিয়েছি। আমি যাইয়া দেখি দোলনার মধ্যে আমার নবী খেলাধুলা করতেছে। আমার নবীর দোলনাটা বিনা বাতাসে লড়াচড়া করতেছে। আর আমি দেখতেছি দোলনাটা একবার ডানে যায় আর একবার বামে যায়। আমি তাকায় দেখলাম দোলনাটা যেই দিকে যায় আসমানের চাঁদও সেই দিকে যায়। আমি দেখছি আসমানের চাঁদও সেই দিকে যায়। আমার নবী আপনার নবীকে আসমানে সালাম দেয়, জমিনে সালাম দেয়, গাছপালা সালাম দেয়। আমার নবী আস্তে আস্তে যখন হাঁটা চলার বয়স হয়েছে, আর কিছু কিছু কাফেররা সহ্য করতে পারে না। দেখতেছে আমার নবী পাথরের মধ্যে কদম মোবারক রাখলে এই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়া যেই দিকে যায় আসমানের মেঘমালাগুলো আমার নবীর ছাতাবিহীন ছায়া দান করে। কাফেররা সহ্য হয় না। একদিন আমার নবী গাছের তলার মধ্যে শুয়ে আছে, মারহাবা কোন। আমার নবী বলে আমি ঘুমায়া গেল, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে আমার চোখ দিয়ে যদিও ঘুমায়া যায় অন্তর চক্ষুটা আমার খোলা থাকে। একদিন একটা কাফের আমার নবীরে মারার জন্য ছুরি নিয়ে আসছে। যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে ওই পাথরগুলা তুলার মতো নরম হয়ে যায়, আকাশের মেঘমালা ছায়া দেয়। এই নবীকে একটা ছুরি নিয়ে আঘাত করতে এসেছে। আল্লাহর হাবিবের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ সহ্য করে না। যেই মাত্র আমার নবীরে আঘাত করার জন্য গিয়েছে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। তাকায়া দেখতেছে সাথে সাথে ওই লোকটার দুইটা চোখ সাথে সাথে অন্ধ হয়ে গেছে। অন্ধ বানিয়ে দিয়েছে কে? দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এই লোকটার একটা মেয়ে ছিল। এই মেয়েটা বড়, মেয়েটা যদিও ওই কাফের ঘরে, ইহুদির ঘরে, কিন্তু মেয়েটা যেই দিন আমার নবীর সুন্দর চেহারা মুবারক দেখেছে, সেই দিন আমার নবীর কাছে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কয়, বাবা তুমি ভালো চোখ নিয়ে গিয়েছো, হঠাৎ করে কেন তুমি অন্ধ হয়ে গেছো? এবার ডাক দিয়া বলে, মারে আমি কেন অন্ধ হয়েছি জানোস নি? ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যখন দেখছি আকাশের মেঘমালাগুলা ছায়া দেয়, আমরা সহ্য হয় না। এর চেহারা দেখলেই কেন যেন মায়া লাগে। আমি মনে করেছি হাজার হাজার কাফেররা এত সুন্দর চেহারা মুবারক দেখলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্মের মানুষ কমে যাবে। এই জন্য প্রতিহিংসা কইরা ওই নবীরে ছুরি দিয়ে আঘাত করতে যাওয়ার পর আমার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। মা, অন্ধ হইছে ভালো কথা, কিন্তু চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, অনেক ব্যথা শুরু হয়ে গেছে। সত হইল তো মেয়ে, বাবার প্রতি দরদ অনেক বেশি। মেয়েটা অনেক কবিরাজের কাছ থেকে ওষুধ আনলেন, আইনা আইনা চোখের মধ্যে ওষুধ লাগায়। যতই ওষুধ লাগায় ব্যথা আরো বাড়ে, যতই ওষুধ লাগায় ব্যথা আরো বাড়ে। এলাকার মানুষগুলা বলতেছে, এই তোমার বাবাকে জঙ্গলায় ফেলে দিয়ে আসো, এমন কান্নাকাটির কারণে আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হয়ে গেছে। এবার মেয়েটা ডাক দিয়ে বলে, ও সমাজের মানুষ, আমার বাবার প্রতি আপনারা বেজার হইেন না, 2টা দিন আমার সময় দেন। এই 2টা দিন ওষুধ লাগাবো। 2 দিন ওষুধ না লাগাইলে যদি চোখ যদি ভালো না হয়, তাইলে আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলায় চলে যাব, যে এই জায়গার মধ্যে কোনো মানুষ থাকবে না, যে এই জায়গার মধ্যে কোনো ধরনের মানুষ বিরক্ত হবে না। বন্ধুরে আমার, ও পাহাড়ের বন্ধুরা, ও নৌকার বাবারা, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। এই মেয়েটা নামাজ পড়া রাতের বেলা মুরাকাবা কইরা চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘুমের করে স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়ে কয়, হে মা, তোর বাবার চোখের মধ্যে দুনিয়ার ওষুধ লাগালে চোখ ভালো হবে না। তোমার বাবার চোখ যদি তুমি ভালো করতে চাও, যেই নবীকে মারতে গিয়েছে ওই নবীর কদম মুবারকের থুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা চোখ 2টা ভালো হয়ে গেছে। হঠাৎ করে মেয়েটার ঘুম ভেঙে গেছে। আমার নবীকে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, রাওয়াহুল বুখারী।
আমার নবী বলে যে আমার স্বপ্নে দেখলো সে আমার বাস্তব দেখলো, কারণ শয়তান আমি নবীর সূরত ধরতে পারে। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় আমার নবী পৃথিবীর কাহারও মতো নয়। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবীর কাছে মেয়েটা যাবে ধুলাবালির জন্য, কিন্তু মেয়েটা মনে মনে ভাবতেছে আমি যদি আমার নবীর কাছে ধুলা মোবারক আনতে যাই, আমি যদি আমার বাবাকে বলি, আমার নবীকে যদি আমি বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাবা আপনাকে মারতে এসেছিল, মারতে আইসা আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, আমার নবী যদি এই কথা শুনে, আমার নবী কোনোদিন আমার বাবার জন্য মহৌষধ দিবে না, কোনোদিন আমার নবী ধুলা মোবারক দিবে না। এই কথা চিন্তা কইরা কইরা মন খারাপ করে বসে আছে। তখন আবার মেয়েটার মনের ভিতরে কোরআনের একটা আয়াত মনে হয়ে গেছে। কইতাম নি রে বাবা, কোরআনের একটা আয়াত মনে হয়ে গেছে। মেয়েটা মনে মনে কই নবী দিবে না কেন? অবশ্যই নবী দিবে। কারণ কেন? আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার নবী দিবে না কেন? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। এই আয়াতটা বুকে লইয়া লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এই আশার বাসা বুকে লইয়া মেয়েটা দৌড়াইয়া আমার নবীর কাছে যাইয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমার বাবা বড় অপরাধ করেছে, আমার বাবা আপনারে মারতে আইসা ইয়া রাসূলুল্লাহ নবী গো ছুরি দিয়ে আপনারে শেষ করতে আইছে। আমার আল্লাহ আমার বাবাটারে অন্ধ বানায় দিছে। অন্ধ হইলে মনটারে বুঝ দিতাম, কিন্তু চোখের যন্ত্রণার প্রতি বেশি ঘুমাইতে পারে না। অনেক কবিরাজের কাছে গিয়েছি, অনেক ডাক্তারের কাছে গিয়েছি, চোখের মধ্যে অনেক ঔষধ লাগিয়েছি, কিন্তু যতই ওষুধ লাগাই শুধু ব্যথা বাড়ে। আমি স্বপ্নে দেখলাম খেয়ে যেন আমার আয়সা ডাক দিয়া বলছে ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি স্বপ্নে দেখেছি আপনার কদম মুবারকের ধুলা মুবারক আমার বাবার চোখের মধ্যে যদি ঔষধ হিসাবে লাগাইয়া দিই, তখন আমার বাবার চোখ মুবারক চোখ নাকি ভালো হইয়া যাবে। দেখেন আমার নবী রাহমাতাল লিল আলামিন, অথচ লোকটা নবীরে মারতে এসেছে, আমার নবী তার সঙ্গে ভালোবাসার হাত বাড়াইয়া দিয়েছে। আপনি মানুষের সামনে ইসলামটা প্রেজেন্ট করবেন, দুইটা জিনিস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল, এই মেয়েটা বলছে নবী গো আপনার ধুলা মুবারক আমার বাবার চোখের মধ্যে লাগাইলে আমার বাবার চোখ নাকি ভালো হইয়া যাবে। ও বন্ধু, কথাটা বলতে দেরি, হাতের মধ্যে গাছের পাতা নিচে খুশওয়ারাক, হাতের মধ্যে পাতা লাও পাতা নিয়েছেন। পাতা নেওয়ার পরে আমার নবী বলেন ঠিক আছে নাও, ধুলা মুবারক গুলো পাতার মধ্যে রেখে দিয়েছে। এই মেয়েটা আশার বাসা বান্দা আমার নবীর কদম মুবারকের ধুলা মুবারকটি লইয়া সোজা চলে গেছেন বাবার কাছে। বাবা ডাক দিয়া বলে মা আর ব্যথা ভাল লাগে না, কোথায় গিয়েছো?
ব্যথা আর ভালো লাগে না আমার, তাড়াতাড়ি কি ওষুধ এনেছো, আমাকে ওষুধ দাও। মেয়েটা ডাক দিয়াকে, বাবা এটা হলো সৃষ্টির সেরা ওষুধ, কুল্লু দাইন দাওয়া লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা রোগের ওষুধ আছে, কিন্তু আপনার চোখের মধ্যে ওষুধ লাগাইছি, নবীর সঙ্গে নাফরমানি করার কারণে আপনার চোখ ভালো হয় না, কিন্তু এখন আমি এমন একটা মহা ওষুধ এনেছি, এই ওষুধটা আপনার চোখের মধ্যে দিব, যদি চোখ ভালো না হয় পৃথিবীতে মনে করবেন আপনার চোখ ভালো হওয়ার মতো কোনো ঔষধ নাই। এই কথা বলার পর মেয়ের বাবা ডাক দিয়া কয়, মা তাড়াতাড়ি দাও, এবার কই তুমি শুয়ে যাও। মেয়ের বাবাকে খাটের মধ্যে শোয়াইলেন, শোয়া সুন্দর করে চোখটারে ওপেন করলেন, আর চোখের ভিতরে আমার নবীর ধুলা মুবারকগুলো সুন্দর করে দিয়ে দিয়েছেন। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কয়, মা 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 গো, কত ওষুধ চোখে দিয়েছ, দেওয়ার সাথে সাথে চোখের মধ্যে জ্বালা শুরু হয়ে যেত, এখন ওষুধ এনেছো, চোখের মধ্যে দেওয়ার পরে শুধুমাত্র শীতল শীতল লাগতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মেয়েটা ডাক দিয়ে বাবা চোখ ঠান্ডা লাগতেছে, ভালো কথা, আপনার চোখ দুইটা তো অন্ধ, আপনার চোখ দুইটা খুলেন না। সত হইল তো বাবা, সত হইল তো বাবা গো, বাবা বাবা গো বাবা। মেয়েরা বাবার প্রতি খুব বেশি ভক্ত হয়, কারণ ওরা তো বাপরে বাপ দেখে শখ মিটে না, যেমন আমি তো আমার বাপের দেখে শখ মিটে নাই। আমার বাবা হঠাৎ করে 4 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যুবক, ওয়াজ তো শুনতেছেন, ভালো কথা, ঘটনা শুনতেছেন, একটু চেতনার কথা বলি। তাহিরি বলে দেওয়া যায়, তাহিরি সত্য কথা বলে, হক কথা বলে, উচিত কথা বলে। তাহিরি কথা বিরক্ত লাগতে পারে, কিন্তু এতক্ষণ যে ওয়াজ করতেছি ডান বাম কিন্তু যাই নাই, একটা বিষয়ের উপরে কিন্তু শেষ পর্যন্ত যাচ্ছি, মাঝখান দিয়ে একটু চেতনা দিচ্ছি। মা বাপরে ঘরের মধ্যে কান্দাইয়া, মারে কাঁদাইয়া আর বাপের কান্দাইয়া তাহিরির সামনে বৈশা বৈশা ওয়াজ শুনবা, তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা। তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা পিসাব না, এটা পেশাব। জোরে 3 বার কোন ঠিক না বেঠিক? আমার কথা কি বেজার হয়েছেন আপনারা? আমার কথা কি বেজার হয়েছেন? হ্যাঁ, এটা পিসাব না, এটা পেশাব। কিন্তু হক্কানি আলেম যারা, হক্কানি পীর যারা, তারা বলবে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার খেদমত করবা, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবা, পরের হক নষ্ট করবা না, হারাম খাইবা না, হালাল খাইবা, গীবত করবা না, চুগলখুরি করবা না, সুদ খাইবা না। আপনার লাগে তার সুদ কোন নাই? আসলে আছে কম আর কি। আহা, হ্যাঁ, কিতা 1000 1500 এটা কিতা? আরে না, 1100 1500। আর এটা কিতা? আর এটা কি 3 মাসে না? তাহলে প্রতি মাসে 1300। ও এটাতে হিসাবটা যাক, আমরা মধ্যে 1100, আপনার মধ্যে 1300 মাসে নাকি? বাজান বাজান রে, কষ্ট হইতেছে আপনারা? আর 10টা মিনিট বাড়াই, ভাবছিলাম আধা ঘন্টা গেছে, আবার এখন সময়টা বাড়াইতেছে আস্তে আস্তে। শুধু আপনার দিকে তাকাই, আমি কিন্তু খুবই ক্লান্ত, রাতে কিন্তু ভালো করে ঘুমাই নাই। সিলেট থেকে আমি আইছি, অনেক কষ্ট করে আইছি, কিন্তু এবার নতুন এলাকা, এই মাত্র তো গাড়িতে উঠতে, এয়ারপোর্ট থেকে রাজশাহী থেকে উঠতেই তো সময় লাগছে প্রায় 3.5 ঘন্টা। থানায় গেলাম, নাস্তা করলাম, এবার থানায় মিষ্টি খাইছি, দিকা শরীরে ঠিক রয়েছে। বাজার, সুদ কি হালাল না হারাম? ওই তো একটা ঠুট লড়ছে না। তুমি কি বলতে পারো না সুদ কি হালাল না হারাম? আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন।
মা বাপরে কান্দায়া তাহিরের সামনে এসে ওয়াজ শুনতাম। এই জন্য ওয়াজটা গেছে ওই জায়গাতে। কত আদর কত স্নেহ, একটা গজল গাই, এ আবার 1 ঘন্টা 40 মিনিট পরে গাইতেছি। সকাল আবার কয়েন না যে গান টান গায়ে গেছে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে বলছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। একটা জবান বন্ধ রাখবেন না, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? সন্তানের মতো সন্তান হলে বাবার বিপদে সন্তান দাঁড়িয়ে যায়, আর কুসন্তান হইলে শীতের দিন বাবা নিজের লুঙ্গি দিয়া জড়াইয়া ঘুমায়া থাকে, আর ছেলে ঢাকায় ফ্ল্যাটের ভিতরে কম্বল দিয়া ঘুমায়। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, তাহিরিকে যদি 2 মিনিটের জন্য ভালোবাসা থাকো, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মা বাবা কাঁদলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এমন অনেক রেকর্ড আছে, মা বাবা হাত তুলে দোয়া করেছে, সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাশ লাগে না। আমার আল্লাহ মায়ের দুয়াই ওলি বানাইতে পারে কি পারে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। আমার নিজের হাতের লেখা কন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। একটা জবান বন্ধ রাখবেন না। সন্তান বাবার জন্য পাগল হয়ে যায়, সন্তান মায়ের জন্য পাগল হয়ে যায়। এই জন্য যুবক
পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় এই মেয়েটা বাবার জন্য কি না করেছে। কবিরাজের কাছে গেছে, ডাক্তারের কাছে গেছে, নবীর কদম মুবারকের ধোলা মুবারক লাগাইছে, সেদিকে পরে যাই। একটা কথা বলে দিয়ে যায়, অনেক মানুষ বলে সিজার করলে মার কষ্ট হয় না, অনেক মানুষ বলে ডেলিভারিতে কষ্ট হয় না। কে বলছে কষ্ট হয় না? সিজার করতে গেলে পিঠের মধ্যে কোমরে এমন একটা ইনজেকশন দেয়, মার ভালো কোমরটারে সারা জীবনের জন্য পঙ্গু বানাইয়া দেয়। পেটের ভিতরে 60টা পাল্লা চামড়া, চামড়াগুলা কাইটা তোমার এমন ভাবে পানি পান করা বন্ধ করে দেই, পানিও পান করতে পারো না, গলাটা শুকাইয়া যায়। কিন্তু এই ব্যথার অবশ যখন চলে যায়, পৃথিবীর সকল মার এমন ব্যথা শুরু হয়ে যায় যে এই ব্যথার কারণে অনেক মা বেহুশ হয়ে যায়। মার প্রসবের সময় মা দুঃখিনী কি বলে জানো নি ও যুবক? মা বলে শোনো, তুমি শোনো, আগে যদি জানতাম সন্তান পেটে নিলে এত কষ্ট, আগে যদি জানতাম সন্তান ডেলিভারিতে এত কষ্ট, জীবনেও আমার পেটের মধ্যে আমি সন্তান নিতাম না। বাবা, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার বাবার সঙ্গে তোমার মা পরামর্শ করছে, আমার সন্তানটারে আমি কোরআনে হাফেজ বানাবো, আমার সন্তানটারে আমি আলেম বানাবো। এমন ভাবে মা দুঃখিনী দুইজন পরামর্শ করছে। কিন্তু তোমার মা যখন তোমারে আস্তে আস্তে লেখাপড়া করে একটু বড় করছে, হঠাৎ করে তোমার মা চোখের পানি ফালায় ফালায় কান্দে। জিজ্ঞাসা করি, মা তুমি কান্দো কেন? তখন মা বলে, আমার সন্তানের জন্য কান্দি। জিজ্ঞাসা করি, কান্দো কেন? এই সন্তানের পেটের মধ্যে নিয়ে মনে করছিলাম আলেম বানামু, কিন্তু আমার সন্তান দুনিয়ার বন্ধু বান্ধবের পাল্লাই পইড়া, আমার সন্তান নেশায় হাত দিয়েছে, আমার সন্তান বাবায় হাত দিয়েছে, আমার সন্তান নেশার মধ্যে হাত দিয়েছে, আমার সন্তানটা নিজের হাতে নিজের জীবনটারে ধ্বংস করে দিয়েছে। এমন নেশাখুর সমাজের ভিতরে আছে না নাই? নেশা চলবো? এই কালা, এই কালা, এই কালো গেল জয়, নেশা আছে না কি এলাকায়? হালকা হালকা ওই যে বর্ডারটা, হ্যাঁ কি বিল যেন একটা আছে, হ্যাঁ জবাই বিল, ঐতিহ্যবাহী বিল, জবাই বিল। এখন বলবেন বন্ধ, কি বলবেন? বন্ধ। নেশা ওই হ্যাঁ টুট লড়ছে না, এমনি সাইরিস বলেন নেশা, এমনি না, বন্ধ। নেশা, নেশা, ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগুলখুরি, বাস। এখন বলবেন চলবে, কি বলবেন? জোরে কইতিব, নামাজ চলবে, নামাজ, আরো জোরে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহব্বত, সুহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, ইয়াবা, এটা কইছে চলবে না। মন থাকবো, মন থাকবে, এই মনে থাকবে। হাত তোলেন, হাত তোলেন। আমরা নেশা করব, নামাজ ছাড়ব, গীবত করব, খেদমত ছাড়ব, সুদ খাব, ঘুষ খাব। মনে রাখবেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রসুল দুনিয়াতে এসেছেন, মিলাদের ওয়াজ করলাম, এখন একটু নবী পাক আমাদেরকে যা বলছে করো তা করতে হবে, যা থেকে বলছে দূরে থাকো তা থেকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তাইলে আমার কথা কি সবাই একমত? সবাইকে একমত? এখন আমি আসেন, আমাকে একটু ইতির দিকে যাই। একজন আমাকে অনুরোধ করছে, হুজুর রাখেন। আচ্ছা, এখানে আমাকে একজন অনুরোধ করছে, হুজুর আমি হব মদিনার জারুদার, এই ওজা লাগাইবেন।
আরেকজন বলছে হুজুর আজানটা দিবেন। এখন আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? জোরে কোন, আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? নামাজ লাগবে কি লাগবে না? আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে? তাহলে আমি যখন আজান দিব তখন আপনারা আল্লাহকে জোরে ডাকবেন। রাজি আছেন সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমি যে আজান দিই আপনারা জানেন কিভাবে? ওই ইউটিউবের ঠিক না? কি জন্য জানে 12 বছর আগে আজান দিয়েছিলাম, প্রত্যেক মাহফিলে যে আমার আজান দেওয়ার লাগে। আবার দিচ্ছি শুনেন, আবার আল্লাহকে ডাক দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখনো যে আল্লাহ আকবারটা, যে আওয়াজটা পুরা মাহফিলে এখনো দেন নাই, এমন জোরে আওয়াজটা দিবেন, আল্লাহকে ডাক দিবেন। এই ডাকের উসিলায় যেন আল্লাহ পাক এলাকার কবরস্থানের কবর আযাব মাফ করে দেয়। রাজি আছেননি সবাই? আমি নামাজের দিকে আপনাদেরকে আহ্বান করতেছি। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। আমি কি বলছি, মিলাদুন্নবীর ওয়াজ করছি না? এখন সিরাত চলছে, নবী 63 বছর যা বলছে করো, করার মধ্যে সবচেয়ে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। আফদালুল ইবাদাতের সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কি বক্তাগিরি আছে? নামাজ ছাড়া কি বিশ্বাসগিরি আছে? একটু মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, নওগাঁর জমিনে একটা রেকর্ড রেখে দেওয়া যায়, সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, এমন ভাবে নামাজের গজলটা গাইবেন যেন আল্লাহ পাক এই নামাজটারে কবরের মধ্যে নূর হিসেবে আমার আল্লাহ পাঠিয়ে দেয়। একটু মোবাইলটা, সবার মোবাইলটিকে জ্বালান, দেখি আপনারা সাপাহারের মানুষ কেমন টাকাওয়ালা পয়সাওয়ালা। বাংলাদেশ নাকি শ্রীলঙ্কার মধ্যে দেউলিয়া হয়ে যাবে, ক্যাডা কইছে শুধুমাত্র বিদেশি টিহা দিয়ে বাংলাদেশ চলবো। কথা কোন ঠিক না বেটি? সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটে জ্বালান, আরো জ্বালান, দেখি না আরো আছে। সবাই খুলেন নরমাল সেট, অ্যান্ড্রয়েড সেট সবাই খুলেন, খুললে খুললে দেখাইয়া দেন, একটু দেখি আপনাদেরকে। আরো 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 খুলেন, আরো আছে, কিছু আছে, গোপনে কিছু রাখছেন, দেখি মাশাআল্লাহ। দেখি দেখি সবাই এমনি লারা দেন, এমনি লারা দেন, এমনি লারা দেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। সবাই সবাই নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি
প্রভুর কাছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর হাত লড়বে, হাত লড়বে। ফজর কাটে ঘুমের ঘরে, জুহর কাজে কাজে, আসর কাটে এই খেলাধুলাই, মাগরিব মাঝে মাঝে, ঠিক না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। নামাজ বিগিন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। আলহামদুলিল্লাহ বলেন। হাত নামান, হাত নামান। 2 ঘন্টা 9 মিনিট কথা বলেছি, কিন্তু আপনাদের ধৈর্য দেখে আমি অভিভূত হয়েছি। নবীর মিলাদের আলোচনা করেছি, নবীর পক্ষ থেকে, নবী আল্লাহ পাকের পক্ষ থেকে জানিয়ে এসেছেন সেই কল্যাণকর দিকে ইবাদতের কথা বলেছি, আর খেদমতের কথা বলেছি। মা বাবার খেদমত করবেন আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন। সবাই কি রাজি আছি? সবাই কি রাজি আছি? এখন নিরপেক্ষ একটা ভোট নেওয়া যায়, যেন আবার আসতে পারি। বলুন, আমি কি কাহারো বিরুদ্ধে কিছু বলেছি? কাউকে গালি দিয়ে কিছু বলেছি? কাহারো গীবত করে কিছু বলেছি? যা বলেছি উপদেশমূলক কিছু নসিহা করার চেষ্টা করেছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন।